আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একদম পাট পাট করে ছোট ছোট করে ধাপে ধাপে আগে বাড়বো ইনশাআল্লাহ, যাতে সহজে বুঝে আসে। আপনারা জানেন ঔষধ বা মেডিসিনের দোকানে অনেক রকম রোগের ঔষধ থাকে, কথা ঠিক না বেঠিক? থাকে না? একটা ট্যাবলেটের দাম 5 টাকা হতে পারে, আবার একটা ট্যাবলেটের দাম 25,000 টাকার বেশিও হতে পারে। এক্ষুনি যদি একটা মানুষের গায়ে জ্বর আসে, ডক্টরের কাছে গেলে একটা প্যারাসিটামল ট্যাবলেট প্রাথমিক চিকিৎসা হিসেবে দেয়, যার দাম এভারেজ 5 টাকা। আর ওই দোকানে আবার আছে 25,000 টাকার ঊর্ধ্বের ট্যাবলেট। তাহলে আমার যদি জ্বর এক্ষুনি আসে, 25,000 টাকার ট্যাবলেটের দামটা বেশি বলে ওইটাই দামি বেশি মনে হবে, না 5 টাকারটা প্রয়োজন বেশি মনে হবে? 5 টাকারটা প্রয়োজন বেশি হয়। বর্তমান আমরা যে পরিস্থিতির ভিতর থেকে জীবন যাপন করছি, আমাদের যে দিকগুলো ঘাটতি বেশি, যে দিকগুলো পরিপূর্ণতার দরকার, সেই দিকগুলো আলোচনা করলে মানুষ উপকৃত বেশি হবে, কথা ঠিক না বেঠিক? এই জন্য পৌষ মাসের ওয়াজ আর চৈত্র মাসে করলে মানুষ উপকৃত হবে না। সময় পরিস্থিতিকে লক্ষ্য করে আধুনিকরণ চিন্তা ভাবনা নিয়ে আমার দেশের দিকে খেয়াল রেখে, সম্প্রীতির দিকে খেয়াল রেখে উপযুক্ত গঠনমূলক আলোচনা করা দরকার আছে না নেই? আছে না? ইনশাআল্লাহ আমি সেই দিকে ধাপে ধাপে আগে বাড়বো। একদম মেপে কথা বলি, আপনারা গঠনমূলক আলোচনা শুনতে পছন্দ করেন এটা আমি বিশ্বাস করি। আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, কারণ যদি আপনার সঙ্গে আমার একটা সুসম্পর্ক না থাকে, আমি কথা বলে তৃপ্তি পাবো না। আমাকে আজকে সামনাসামনি বসানোর প্রয়োজন মনে করেছেন, তাহলে আমি তো একলা পাগলের মতো বকে গেলে হবে না, হবে কি? আর আপনি চুপচাপ বোবার মতো মন খারাপ করে বসে থাকবেন, সেটাও কি ভালো হবে? তাহলে একটু চোখে মুখে সম্পর্ক থাকবে। কাকে উদ্দেশ্য করে বলছি, তার সঙ্গে আমাদের একটা অ্যাক্টিভিটি সম্পর্ক থাকে, তাহলে আমার পৌঁছিয়ে কথা বলতে সুবিধা হবে ইনশাআল্লাহ। গঠনমূলক আলোচনার আশা রেখে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনার উপযুক্ত রুট ঠিক করে নেব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআন শরীফের 2য় পারা থেকে, টোটাল 30 পারা আছে। কটা পারা? কোরআন শরীফে 30 পারা। তেলাওয়াত করেছি 2 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচে থেকে। যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটাও দ্বিতীয়, যে পারা থেকে তেলাওয়াত করেছি পারাটাও দ্বিতীয়। 2 নাম্বার সূরা, 114টি সূরার মধ্যে 2 নাম্বার সূরার নাম হলো সূরাতুল বাকারা। এটা কোরআনুল কারীমের সবথেকে বড় সূরা। ছোট বড় আয়াত মিলিয়ে 286টা আয়াত আছে। আমি তেলাওয়াত করেছি 208 নাম্বার আয়াত। আল্লাহ পাক আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য দুশমন। আয়াতের বিস্তারিত ব্যাখ্যা আছে। প্রথম অংশটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল্লাহ পাক ঈমানদার মুসলমানদেরকে বলছেন যে তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম এই জিনিসটা আমরা শুনেছি না? একটু হাঁকু দেন না। এই ইসলাম বলে একটা জিনিস পৃথিবীতে আছে না? আছে না নেই? এই ইসলামটা কি? বিশ্বাস করুন, আমি যে বলছিলাম, আমি কখনো আসাম, কখনো ত্রিপুরা, কখনো এলাহাবাদ, কখনো ইউপি, কখনো বোম্বাই, কখনো নাগপুর, কখনো গুজরাট, কখনো উড়িষ্যা, বিভিন্ন পরিবেশে মিশেছি। আমি সেই 2009 সাল থেকে কথা বলি। একদম আমার কথাগুলো মেলান, কবে আমরা ভাবতে শিখবো? আপনারা যারা এর মধ্যে বসেছেন, ডান থেকে বাম দিকে এক এক করে যদি জিজ্ঞেস করা হয় ইসলাম সম্পর্কে আপনি কি বোঝেন, ইসলাম সম্পর্কে 2 মিনিট আপনি মন্তব্য করুন, বা ইসলাম সম্পর্কে আপনি কতটা বোঝেন আমাকে 2 মিনিট বোঝান, আমরা বোঝাতে পারবো? আজকে আপনাদের এই নলডুগুরি গ্রামে এত মানুষ বসবাস করে, একদিক থেকে জিজ্ঞাসা করতে করতে যাবেন, মহিলা পুরুষ বৃদ্ধ জওয়ান তরুণ, আমরা সব তো বলছি আপডেট হয়েছে, বলছি না? এখন এমন একটা পরিস্থিতি মানুষের মধ্যে, সব 440 ভোল্টেজ, মানুষের ভিতরে বিনয়ী ভাব, নম্র ভাব, এই জিনিসটা আস্তে আস্তে মুছে যাচ্ছে। যে যার মতো করে মনে করে আমি যা বুঝি অন্য কেউ বোঝে না। অথচ আমাদের শিক্ষা গ্রহণের সময়সীমা মরণ রাগ পর্যন্ত, কথা ঠিক না বেঠিক? এই জন্য কেউ যদি বলে আমি সব শিখে ফেলেছি, সব জেনে ফেলেছি, তার আর জানার অপশন থাকে না। ওই জন্য জানার শেষ নেই, শেখার শেষ নেই। আপনারা বলুন তো, আপনার গ্রাম আর আমার গ্রাম বলেন, সে আপনার হোক আর আমার গ্রাম হোক, ইসলাম সম্পর্কে মানুষ কত পার্সেন্ট জানে? সে যদি ইসলাম সম্পর্কে 10% জানে, তাহলে তার দ্বারা 100% ইসলামের আলো জীবনে আলোকিত করা সহজ হবে না কঠিন হবে? ইসলাম সম্পর্কে সে বোঝেই না, ইসলাম সম্পর্কে
সে 10 মিনিট পর্যন্ত কিছু বুঝতে পারবে না, মানে ইসলাম কি জিনিসটাকে বোঝাতেই পারলাম না, তার মানে তার কাছে ইসলাম জিনিসটা পরিপূর্ণ পৌঁছায়নি। শুধু মুখে শুনেছি ইসলাম, শুধু আমরা জানি আমাদের ধর্ম ইসলাম, কিন্তু ইসলামটা কি এটা ম্যাক্সিমাম মানুষ 100-র মধ্যে 10 ভাগও জানে না। যে লোকটা ইসলামটা কি 100-র মধ্যে 10 ভাগও বুঝলো না, তার মাথায় যদি ইসলামের 100 ভাগ বোঝা চাপিয়ে দেই, তার দ্বারা পরিবর্তন সহজ হতে পারে? কি মনে হয়? আজকে যার কারণে আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করে আমরা নামাজি বাড়াতে পারছি না, আমাদের মা বোনদেরকে পর্দা আবদ্ধ করতে পারছি না, আমরা সমাজ থেকে সুদ ঘুষ নামক মুসিবতকে দূরে সরাতে পারছি না, আজকে আমাদের ছেলে মেয়েদের পোশাকে আপডেট হলেও তাদের আচরণটাকে আমরা অসুন্দর করতে পারছি না। তার মানে সোজা হিসাব, তাদের ভিতরে ইসলামের আলো জিনিসটা আমরা পৌঁছাতে পারিনি। বিশ্বাস করুন, ইসলামের আলো যদি সত্যিকারে কারোর জীবনে পৌঁছায়, তার জীবন পরিবর্তন সহজ হবে। নচেত তার মাথায় যত ইসলামের বোঝা চাপিয়ে দেই, তার কাছে ভারী মনে হবে, এটাই স্বাভাবিক। আজকে নলডুগরি গ্রাম আলোয় আলোকিত হয়েছে না হয়নি? যেখানে আলো আসে, অন্ধকার যতই গভীর হোক, আলো আর অন্ধকার এক জায়গায় রাখা সম্ভব নয়। আলো আসার সাথে সাথে অন্ধকার যে কোথায় চলে যায় সেইটা মানুষ আর অনুমান করে খুঁজে পায় না। ঠিক তদ্রূপ ইসলাম এমন এক আলো, সেই ইসলামের আলো যদি কোনো মানুষের জীবনে পৌঁছায়, তার জীবনটা এত সহজেই পরিবর্তন করা সম্ভব, অন্য কোনো পন্থায় মানুষের জীবন পরিবর্তন করা সম্ভব নয়। আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। এই ইসলামটা কি আমরা প্রাথমিক পর্যায়ে জানবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে কেন, আল্লাহ কেন বলেছেন, ইসলামের ভিতরে আসলে লাভ আর ক্ষতি কি, এটা যদি আমরা বোঝাতে পারি, তাহলে আমার ভাইদের জীবন পরিবর্তন সহজ হবে। যদি বলেন আমি কথাগুলো একটু প্রাথমিক অবস্থায় রূপ তৈরি করছে, অসুবিধা হচ্ছে নাকি? কারণ কিছু মানুষ এই সুর টানটাকে অজ মনে করে। সুর কি সোনা জিনিস না বোঝা জিনিস? সুর সোনা জিনিস না বোঝা জিনিস? সোনা জিনিস, বোঝা জিনিস। আর ওয়াজ বোঝা জিনিস। এই জন্য শোনার সাথে সাথে বোঝার মেজাজ রাখুন, কিছু লাভ হবে ইনশাআল্লাহ। অর্থাৎ এখানে যদি আমি একজন মদখোরকে নিয়ে অনেক উল্টো পাল্টা মন্তব্য করি, সে তো নিশ্চয়ই একটা খারাপ কাজ করছে। তাকে নিয়ে অট্টহাসি করি, কেউ হাসবে আর বলবে হুজুর হেভি দিচ্ছে, এতে কি তার জীবন পরিবর্তন হয়ে যাবে? তাহলে আমি যদি ওই ভাইটাকে অট্টহাসি না করে তাকে বুকে টেনে তার কাছে ইসলাম জিনিসটা পৌঁছাতে পারি, মদ খাবার ভিতরে তার ক্ষতি আর লাভটা যদি বুঝিয়ে দিতে পারি, তাহলে সে যখন তার জীবনে ইসলামের আলো পৌঁছাবে, মদ ছেড়ে দেওয়ার ভিতরে লাভটা বুঝবে আর মদ ধরে রাখার ভিতরে ক্ষতিটা বুঝবে, তার জন্য মদ থেকে জীবন বেরিয়ে আসা সহজ হবে না? একজন মানুষ পর্দা করে না, তাকে যদি পর্দার প্রয়োজনীয়তা বোঝাতে পারি আর পর্দা না করার ফলটা বোঝাতে পারি, তাহলে ওই মা বোনকে পর্দায় আবদ্ধ করা সহজ হবে না? কথা ঠিক না বেঠিক? বরং এখানে আমরা এই জন্য ইসলাম মানার লাভ আর ক্ষতিকে সেটা জানবো, এবং আমরা প্রাথমিক পর্যায়ে কমপ্লিট ইসলামটা কি জিনিস সেটা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3টে পর্বে আলোচনা করবো ইসলামটা কি, দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব ইসলাম মানার লাভ আর ক্ষতি কি, তৃতীয় পর্যায়ে আলোচনা করব যে আজকে আমরা কেমন পর্যায়ের ইসলাম মাননেওয়ালা, তার একটা পর্যালোচনা দরকার আছে না নেই? আছে না? এই 3টে ধাপে আলোচনা করবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই যে কথাগুলো বলেছি বুঝতে পেরেছেন? ইসলাম কি জানা দরকার আছে না নেই? আছে না? খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমি ধাপে ধাপে আগে বাড়ি। একটা বিষয়, একটা ভালো ঘর হয় যখন তার খুঁড়ে জমিন খুঁড়ে ভিতের কাজ চলে, অনেক সময় তার সৌন্দর্যকে এটা সহজে বুঝে আসে না, কিভাবে কি হচ্ছে ওটা ইঞ্জিনিয়ারের তার প্ল্যান থাকে, কিন্তু যতক্ষণ না কমপ্লিট হয় একটা ফিনিশিং জায়গায় আসে, তার সঠিক মর্যাদা বুঝে আসেন। এই জন্য আমার সামনে যারা বসেছেন ধৈর্য ধারণ করুন। গঠনমূলক আলোচনা, সুন্দর জিনিস উপহার পেতে গেলে খামচা মারামারি করে হবে না। আমি রুট ধরে ধাপে ধাপে আগে বাড়বো, শেষ ফিনিশিং এ গিয়ে একটা বিষয় গুরুত্বপূর্ণ ভাবে বুঝে আসবে, এইটুকু আমি আস্থা দিতে পারি, আর আল্লাহ চায় তো এইটুকু আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে ধাপে ধাপে আগে বাড়ি ইনশাআল্লাহ। 3টে পর্ব আলোচনা হবে। ইসলাম কি, ইসলামের ভিতরে আসার আল্লাহ কেন আদেশ করেছেন, ইসলামের ভিতরে আসলে লাভ আর ক্ষতি কি, আর এবং আমরা কেমন পর্যায়ের ইসলাম মাননেওয়ালা তারও পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। চলুন ধাপে ধাপে আগে বাড়ি। বাংলার পরিবেশ সব দিকটা বজায় রাখা ভালো। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে
প্রবেশ করতে গেলে ইসলামটা কি এটা জানা দরকার আছে না নেই? প্রথম পর্যায়ে আলোচনা ইসলামটা কি একটু ধাপে ধাপে ব্যাখ্যা দেই। ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। মুসলমানদের জীবন বিধান নয়, মানুষ্য জাতির জীবন বিধান, মানুষ্য জাতির। চলুন, এই বাক্যটা খুব ছোট হলেও এর ব্যাখ্যার গভীরতা অনেক বেশি। কেমন জীবন বিধান একটু আলোচনা যাওয়া দরকার আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আপনারা অজের মধ্যে শুনেছেন আল্লাহর সৃষ্টি হলো 18,000 মাখলুকাত। শুনেছেন না শোনেননি? তবে এই কথায় অনেকে একমত নাও হতে পারে। নির্দিষ্ট করে আল্লাহর সৃষ্টি যে 18,000 এটা বলা যায় কি করে? কম বেশি তো হতেই পারে। মাখলুক অর্থ হলো সৃষ্টি। মানুষ আল্লাহর একটা সৃষ্টি, জিন আল্লাহর একটা সৃষ্টি, ফারিস্তা আল্লাহর একটা সৃষ্টি, পশু পাখি আল্লাহর এক একটা সৃষ্টি। এমনি করে বিভিন্ন সাগরে মহাসাগরে যে প্রাণীগুলো বসবাস করে সেগুলো আল্লাহর এক একটা সৃষ্টি। 18,000-এর বেশি যদি আল্লাহর সৃষ্টি হয়, আমার আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানে জীবন দিয়েছি। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ আমাকে আপনাকে অর্থাৎ মানুষকে শ্রেষ্ঠ করেছেন। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। ভালো করে মগজে ঢোকান, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। এমনকি ফারিস্তা বলে একটা সৃষ্টি আছে না, আমরা দেখিনি কিন্তু বিশ্বাস করতে হয়। আমানতু বিল্লাহি, ঈমান এনেছি আল্লাহর উপরে, ও মালাইকাতিহি, ফারিস্তা সমূহের উপরে। আমরা ফারিস্তাদের নাম নেওয়ার ক্ষেত্রে সম্মান করি। নবীদের নাম নেওয়ার ক্ষেত্রে যেমন আমরা নামের আগে পিছে সম্মানসূচক শব্দ ব্যবহার করি। হযরত মুসা আলাইহিস সালাম বলি না, নামটা মুসা কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম। একজন ফারিস্তার নাম জিবরাইল আমিন। আল্লাহর নবীর কাছে ওহী এনেছেন। প্রত্যেক নবীর কাছে তার দায়িত্ব ছিল ওহী আনা। কথা ঠিক না বেটি? শুধু জিবরাইল বলি না, বরং বলি হযরত জিবরাইল আলাইহিস সালাম। ফারিস্তাদের থেকে আল্লাহ মানুষকে সম্মান বেশি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। কথা ক্লিয়ার হচ্ছে? মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ সব দিক থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আপনি অন্য কোন সৃষ্টির দিকে দেখবেন, সেই সৃষ্টি আর আমরা এমন ভাবে আল্লাহ আমাদের ভিতরে বৈশিষ্ট্য দিয়েছেন, আমরা গঠনমূলক ভাবে শ্রেষ্ঠ। আমরা আল্লাহর পক্ষ থেকে যা বৈশিষ্ট্য পেয়েছি সেই বৈশিষ্ট্যগুলো অন্য সৃষ্টির থেকে আল্লাহ আমাদেরকে বেশি স্পেশালি করেছেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষকে আল্লাহ যে জ্ঞান বিবেক দিয়েছে, এই জ্ঞানের যে কোয়ালিটি, বিবেক বুদ্ধির যে কোয়ালিটি, আল্লাহ অন্য কোন পশু পাখির মধ্যে এটা দেয় নাই। দিয়েছে কি? মানুষকে আল্লাহ যেমন জ্ঞান দিয়েছেন, আল্লাহ একটা কুকুর বাঁদরকে সেই জ্ঞান দেয়নি। অর্থাৎ দুনিয়ার মানুষ কুকুরের কাছে বসত স্বীকার করেনি, কুকুর মানুষের কাছে বসত স্বীকার করেছে। দুনিয়ার মানুষ যত হিংস্র প্রাণী থাক তাদের কাছে বসত স্বীকার করেনি, বরং হিংস্র প্রাণীগুলোকে দুনিয়ার মানুষ তাদের বসে আনছে। কথা ঠিক না বেঠিক? তাহলে সাধারণ মানুষ হিসাবে আল্লাহ সৃষ্টি জগৎকে আমরা চাইলে আল্লাহ আমাদের যে বিবেক বুদ্ধি দিয়েছে সেই বিবেক বুদ্ধি খাটিয়ে আমরা তাদেরকে আমাদের বসত স্বীকার করতে পারি। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। আমার আপনার ভিতরে যে বৈশিষ্ট্য দিয়েছেন সেটা অন্য কোন সৃষ্টির ভিতরে বৈশিষ্ট্য দেয় নাই। আমরা কিছু গৃহপালিত পশু লালন পালন করি, আমরা দেখি ন্যাচারাল ভাবে তারা আমাদের মতো খায়, আমাদের মতো ঘুমায়, তাদেরও দুনিয়ায় বাচ্চা কাচ্চা হয়, তারাও পেশাব পায়খানা করে। বলুন তো, একটা প্রাণীর নাম যে পেশাব পায়খানা করার পরে পবিত্রতা অর্জনের জন্য তার ওই নোংরা পেশাব পায়খানা সে নিজে ধৌত করে, এরকম একটা প্রাণীকে কি চোখে দেখেছেন? দেখেছেন কি? পেশাব পায়খানা করে শরীরটাকে নিজে ধৌত করে পরিষ্কার করতে পারে না। বরং আমরা দেখি একজন পশু আর একজন পশুর পেশাব পায়খানা
খায়, কিন্তু আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। আমরা খেলে ঘুমালে কি হবে? আমরা পেশাব পায়খানা থেকে আমরা নিজেরা পবিত্রতা অর্জন করতে পারি। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা তিনের মধ্যে বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মনুষ্য জাতিকে সুন্দর পরিকাঠামোয়, সুন্দর চাচি সৃষ্টি করেছি। আমাদের যে শরীরের যে গঠন, যেখানে কান দিলে ভালো হয়, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, হাতের জায়গায় হাত, বডি ফিগারকে আমার আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছেন। এটাও আমরা যদি খুব গভীরভাবে ভাবি, আমার আল্লাহ সুন্দর ধাঁচে, সুন্দর ফ্রেমে, সুন্দর পরিকাঠামোয় সৃষ্টি করেছেন না করেন নাই? আমরা হালাল খাদ্য রাতের বেলা খাই, বাড়তি খাবার ভাত তরকারি অনেক সময় রেখে দেই, মনে করি সকালে খাওয়া দাওয়া করব। অনেক সময় ওটা দুর্গন্ধ হয়ে খারাপ হয়ে যায় কি যায় না, খাবার আর উপযুক্ত থাকে না। নাকটা যদি গালের সোজাসুজি না হয়ে পিছনে হাঁটুর নিচে দেওয়া হতো, ওই দুর্গন্ধটা সহজে অনুমান করা যেত না। আমরা কাজ কাম করি, আমরা মাথা উঁচু করে চলতে পারি। অন্য কোনো জীবজন্তুরকে দেখবেন দুনিয়ায় মাথা নত করে তাদের চলতে হয়, আমাদের মাথা উঁচু করে চলার ক্ষমতা আল্লাহ দিয়েছে না দেয় নাই? ও ভাইরা বাবাজিরা, এই চোখটা যদি আল্লাহ কপালে না দিয়ে পায়ের গোড়ালির কাছে দিতেন, পানিতে নেমে এক হাঁটু পানিতে নেমে চাষের কাজ করতে অসুবিধা হতো কি হতো না? সৃষ্টিগতভাবে সব দিক থেকে গবেষণা করবেন, সব দিক নিয়ে আপনি ভাববেন আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন। আজকে মানুষকে বোঝানো সহজ হয়ে গেছে আল্লাহ কত নিখুঁত করে সৃষ্টি করলেন। পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছিলেন, আজও আছেন, আরো কিয়ামত পর্যন্ত আসবেন। কোন মানুষের চেহারার সঙ্গে কোন মানুষের চেহারার মিল পাওয়া যায় না। যায় কি? যারা টুইন বা যমজ, কয়েক সেকেন্ডের ব্যবধানে এক মায়ের গর্ভ থেকে দুইজন 100 সন্তান জন্মগ্রহণ করেন, তাদের যমজ বলেন বা টুইন বলেন। দূর থেকে দেখে মনে হয় যে একদম একই রকম। খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখা যাবে কিছু না কিছু পার্থক্য আছে। আছে না নেই? আল্লাহ কেমন কারিগর! কোটি কোটি মানুষ, কারোর চেহারার সঙ্গে কারোর মিল নেই। মানুষের দ্বারা এরকম কিছু বানানো সম্ভব নয়। আরো আশ্চর্য হবেন, আমরা ভারতীয় নাগরিক হিসাবে বর্তমান আমাদের একটা আপডেট ডকুমেন্ট, সেটা হলো আধার কার্ড। আমাদের মানে আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্ট আপডেট করতে হয়, হয় না? মানুষ পৃথিবীতে যত সংখ্যায়, তার থেকে মানুষের দুই হাতের আঙ্গুলের সংখ্যা 10 গুণ বেশি। ছোট্ট একটা জায়গা, একটা আঙ্গুল, কারুর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারুর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট মেলে না। সৃষ্টিকর্তা রব যে আছে, স্রষ্টা যে আছে, স্রষ্টার সৃষ্টিকে নিয়ে যদি কেউ ভাবে স্রষ্টা আছে, এটা সহজেই অনুমান করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি প্রত্যেকটা মানুষের চোখের যে মণি, খুব ছোট্ট একটা জায়গা, ওই মণির পরিকাঠামোটাও কারোর সঙ্গে কারোর মিল খায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সব দিক থেকে সৃষ্টির শ্রেষ্ঠ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। দেখবেন একটা হলো জীব, আর একটা হলো জড়। পাথরের টুকরা, এটা জড় পদার্থ। একটা ঢিল ভাঙা, এটা জড় পদার্থ। একটা শুকনো কাঠ ভাঙা, এটা জড় পদার্থ। এর ভিতরে ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই। 10 বছর ফেলে রাখবেন, এর ভিতরে কোনো ব্যক্তিগত কাজ করার ক্ষমতা থাকে না। আল্লাহ আমাকে আপনাকে এমন বৈশিষ্ট্য দিয়েছেন, আমাদেরকে খেতে হয়, আমাদের না খেলে তো বাঁচবো না, আমাদের চলতে হয় স্থির হয়ে, পাথরের মতো 10 বছর জীবন কাটাতে পারবো না, আমাদের ঘুমাতে হয়। আল্লাহ আমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন, তা দ্বারা সিদ্ধান্ত নিতে হয়। আমরা দুনিয়া সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে খেতে পারি বলে যা ইচ্ছা তাই খাবো এমন নয়, চলতে পারি বলে যে যার মতো যেভাবে মন চায় চলবে এমন নয়, খাবার ক্ষমতা দিয়েছেন বলে যা মন চায় ওটাই খাবো এমন নয়, করতে পারি বলে যা মন চায় তাই করব, সিদ্ধান্ত নিতে পারি বলে যা মন চায় তাই সিদ্ধান্ত নেব। যে যার মতো করে যদি চলতে থাকে, তাদের জীবনে যদি সুন্দর একটা চলার নিয়ম পদ্ধতি না থাকে, গাইডলাইন না থাকে, জীবন যাপনের সিস্টেম যদি না থাকে, যে যার মতো করে চললে এদের জীবনটা অশান্ত হয়ে যাবে কি যাবে না? অশান্ত হয়ে যাবে না? পৃথিবীতে যে যার মতো করে চলবে, যে যার মতো করে খাবে, যে যার মতো করে সিদ্ধান্ত নেবে, পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি হবে। শৃঙ্খলা বলে কি জিনিস থাকবে না। মানুষ জাতির জীবনে শান্তি বলে কি জিনিস থাকবে না। আজকে আমরা দেশের নাগরিক হিসাবে যখন দেশের কোনো মানুষ সংবিধান বিরোধী কাজ করে, দেশ বিরোধী কাজ করে, সেটা সাধারণ মানুষের চোখে অমানবিক একটা অপরাধ বলে মনে হয় না? কথা ঠিক না বেঠিক?
একটা দেশের নিয়ম পদ্ধতি তৈরি করেছে, সংবিধান আকারে লিপিবদ্ধ করা হয়েছে, এই দেশটা যাতে সুষ্ঠুভাবে চলে। প্রত্যেকটা দেশের তার নিজস্ব সংবিধান আছে, সেই রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র তাদের সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করে। দেশের মানুষ নাগরিকের শান্তির জন্য, সম্প্রীতি বজায় রাখার জন্য, দেশের নাগরিক যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, এই জন্য দেশে নতুন করে আইন অনেক সময় রদবদল করা হয় কি হয় না, আপডেট করা হয়। কিন্তু পৃথিবীতে মানুষ একটা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রবাসী হিসাবে বসবাস করতে গিয়ে তাদের জীবনে একটা নিয়ম পদ্ধতির দেশের পক্ষে তৈরি করা দরকার হয়েছে না, হয়নি? হয়েছে না? আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, তাহলে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলবো, কিভাবে জীবনযাপন করব, কিভাবে ঘুমাবো, কিভাবে খাবো, আমাদের জীবনের সম্পর্ক কার সঙ্গে কি হবে, আমাদের জীবনে একটা নিয়ম পদ্ধতি দরকার আছে না নেই? শৃঙ্খলাবদ্ধ হয়ে চলা, শান্তির জীবনের সঙ্গে চলা, বিশ্বের মধ্যে শান্তি কায়েম হওয়া, প্রকৃত শ্রেষ্ঠত্বটাকে বজায় রাখার জন্য এই জীবনযাপনের যে নিয়ম পদ্ধতি দরকার, সেটা আল্লাহর পক্ষ থেকে মানুষ জাতিকে দেওয়া হয়েছে। ওই জিনিসটার নাম হলো ইসলাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ জাতির জীবনযাপনের নিয়ম পদ্ধতি, যেটা সৃষ্টিকর্তা রবের পক্ষ থেকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের উপর আল্লাহ দিয়েছেন, ওই নিয়ম পদ্ধতির নাম হলো ইসলাম। কথা ক্লিয়ার হচ্ছে? আমি যত আগে বাড়বো তত ধোঁয়াশা কাটবে, তত ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তাহলে ইসলাম আল্লাহর পক্ষ থেকে মানুষ জাতির উপরে আল্লাহ দিয়েছেন, তাদের জীবনযাপনের গাইডলাইন, নিয়ম পদ্ধতি হিসাবে আল্লাহ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। চলুন ধাপে ধাপে আর একটু আগে বাড়ি, আর একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমরা মনুষ্য জাতি। এই মনুষ্য জাতির মধ্যে এক শ্রেণীর মানুষ আমার আল্লাহ পাক তাদেরকে নবী রাসূল পয়গম্বর করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন না পাঠায় নাই? সবাই বলেন পাঠিয়েছেন না পাঠায় নাই? আপনারা অজের মধ্যে শুনেছেন কম বেশি 2,24,000-এর মতো নবী রাসূল এসেছেন। অসংখ্য গণিত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে আমার আল্লাহ দুনিয়া জমিনে প্রেরণ করেছিলেন। কেন নবীরা এসেছিলেন একটু জানতে মন চায় কি চায় না? কেন নবীরা এসেছিলেন এটা জানা দরকার। পৃথিবীতে মানুষ যখন সোজা রাস্তা ভুলে যায়, তার মানে রবের পক্ষ থেকে তাকে যে রুট বলে দেওয়া হয়েছে, যে নিয়ম দেওয়া হয়েছে, এই নিয়মের বাইরে চলে যায়, মানুষের জীবন অশান্ত হয়, পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি হয়, পৃথিবীটা উত্তপ্ত হয়ে যায়। মানুষ তখন মনুষ্যত্ব হারিয়ে তাদের জীবনে শান্তির জন্য হাহাকার পড়ে যায়, যায় না? এই পথ ভোলা মানুষ, সুপথ ভোলা মানুষ, শান্তির রাস্তা ভুলে যাওয়া মানুষ, এদেরকে সুপথগামী করার জন্য আল্লাহর পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য, এরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে এদের জীবনে যাদের শ্রেষ্ঠত্বটা বজায় থাকে, আল্লাহ সতর্ককরণের জন্য এদের মাঝে এক একজন করে নবী পাঠিয়েছেন। নবীদের উপরে আল্লাহর পক্ষ থেকে যা আদেশ নিষেধ এসেছে মানুষ জাতির জন্য, সাধারণ মানুষের কাছে তারা গিয়ে পৌঁছে দিয়ে সুপথের জন্য নবীরা সাধারণ মানুষকে দাওয়াত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীদের কাছে যা এসেছে কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। নবীদেরকে কেন পাঠালেন? সাধারণ মানুষ যাতে পুনরায় তাদের পথ ভুলে যাওয়া রাস্তায় ফিরে এসে শৃঙ্খলাবদ্ধ হয়ে শান্তির সঙ্গে শ্রেষ্ঠত্ব বজায় রেখে জীবনযাপন করতে পারে। আমরা যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ হয়েছি, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা, আমাদের উচিত আল্লাহর কথা মতো চলা। তাহলে আমরা যখনই আমাদের রবকে ভুলে, রবের রাস্তাকে ভুলে, রবের সন্তুষ্টির অর্জনের রাস্তা ভুলে যখন আমরা কুপথে চলি, তখন আমাদের ক্ষতি ছাড়া লাভ হয় না। আর ওই ক্ষতি থেকে বাঁচানোর জন্য রব দয়া করে এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ জাতির উপরে আল্লাহ যুগ যুগ ধরে নবী রাসূলকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মানুষ যদি পথ ভুলে যায়, মানুষ যদি খারাপ হয়ে যায়, এই মানুষকে ভালো করার জন্য, বোঝানোর জন্য, সুপথে আনার জন্য আল্লাহ অন্য কোন সৃষ্টিকে যদি মানুষের মাঝে পাঠায়, সেটা কি মানুষের জন্য সহজ হবে? সহজ হবে না। এই জন্য কোন নবী জিন নয়, ফারিস্তা নয়, কোন নবী অন্য কোন জীবজন্তু নয়, নবীদেরকে আল্লাহ মানুষ জাতির মধ্যে নবী করেছেন। তাহলে মানুষ হিসেবে মানুষের সঙ্গে মিশতে পারবে, বলতে পারবে, চলতে পারবে। এইবারে যে নবীরা আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছেন, তানারা যা বলেন সেটা আল্লাহ পাক তাদেরকে বলতে বলেন, এর জন্য প্রমাণ কি? এটা একটা প্রশ্ন না? কি মনে হয় এটা একটা? ইসলাম কি? এটা গভীরভাবে বুঝতে হবে। বিশ্বাস করুন, আমরা সত্যিকারে যদি ইসলাম বুঝি, আমাদের দ্বারা ইসলাম মানা অত্যন্ত সহজ হয়ে যাবে। আর ইসলামকে যদি না বুঝতে পারি, ইসলামের আলো আমাদের জীবনে বাস্তবায়ন করা সহজ হতে পারে না।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম আমাদেরকে, সাধারণ মানুষকে সুপথ দেখানোর জন্য এসেছিলেন। তারা যে নবী, তারা যে রাসূল, তাদেরকে মানুষ কি করে চিনবে আর বুঝবে? এই জন্য আমার আল্লাহ নবীদের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়েছিলেন, যেটা সাধারণ মানুষের মধ্যে দেয় নাই। নবীদের ভিতরে মুজিজা দিয়েছিলেন না দেন নাই? নবীদের ভিতরে আল্লাহ মুজিজা দিলেন, তাদের জীবন থেকে অলৌকিক ঘটনা ঘটে যাওয়া, অর্থাৎ তিনি যে আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছেন। নবীরা কোনোদিন মিথ্যা কথা বলেন না। ছোট থেকে বড় হয় নবীরা গালি দিয়ে বড় হয় না, ছোট থেকে বড় হয় আমাদের মতো নবীদের মনে হিংসা থাকে না। নবীরা ছোট থেকে বড় হয় দুনিয়ায় তাদের কথা কর্মের দ্বারা কারোর কোনো সম্মান আর সম্পদের ক্ষতি হয় না। এক নম্বর নবী হওয়ার বৈশিষ্ট্য হলো তাদের জীবন হয় পবিত্র। দুই নম্বর বৈশিষ্ট্য হলো তাদেরকে আল্লাহ মুজিজা দান করেন, তাদের ভিতরে অলৌকিক কিছু ঘটনা ঘটিয়ে দেন। তিন নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর ফারিস্তা মারফত আল্লাহ পাক নবীদের সঙ্গে যোগাযোগ রাখেন, নবীদের উপরে ওহী অবতীর্ণ হয়। এই তিনটে বৈশিষ্ট্য সাধারণ মানুষের ভিতরে থাকে না। থাকে কি? আমরা ছোট থেকে কেউ বলতে পারবো গালাগালি দেয়নি? বলতে পারবো? এখন তো সব গালাগালির বারুদ। আমার যুবক ছেলেগুলোর জামা কাপড় চকচকে হয়েছে, চেহারা চকচকে, কিন্তু যখন গালাগালি দেয় মনে হবে গালাগালিতে পিএইচডি করেছে। কি গো, স্বামী স্ত্রী গালাগালি দেয় কি দেয় না? গালাগালি দেয় না? আমার কিছু মুরব্বী বাবাজি আছে, এনারাও গালাগালি দিলে দম বন্ধ করে, দম নেয় না, কুচে দেয়। কিন্তু যারা নবী হয়ে এসেছিলেন দুনিয়ায়, কোন নবী ছোট থেকে কাউকে গালি দিয়ে বড় হয়নি। আমাদের মতো ঝগড়া করে, হিংসা করে, কাউকে অপমান করে রাপ আচরণ কোন নবীর ভিতরে ছোট থেকে ছিল না। আল্লাহ যাদের নবী করে পাঠাবেন তাদের জীবনের চরিত্র পবিত্র রেখেছিলেন। কারণ কি জানেন? নবীদের চরিত্র যদি পবিত্র না হয়, একটা সময় যখন আল্লাহ তাদেরকে নবুয়াত দেবেন, সেই সময় সাধারণ মানুষ বলবে তুই তো গালাগালি দিস, নবী হলি কবে? বলবে না? এই জন্য নবীদের চরিত্র আল্লাহ এত পবিত্র করেন, তিনি যে সৎ মানুষ, নেক মানুষ, তারা মিথ্যা কথা বলে বড় হয় না। তার মানে পরবর্তী সময় আল্লাহর পক্ষ থেকে যখন ওহী আসবে, তারা যখন মানুষের কাছে পৌঁছাবে, মানুষের যাতে তার প্রতি সন্দেহ না হয়। অনেক সময় কিছু বিশ্বস্ত মানুষ আছে না, নেই, তার কথাটার প্রতি আমাদের সন্দেহ কম হয়। কিন্তু একজন মানুষ তার কথা ঠিক নেই, সকালে একরকম বিকালে একরকম, চিটিং বাস টাইপের মানুষ, তার কথার উপরে মানুষের ভরসা থাকে? ভরসা থাকে না। এই জন্য আল্লাহ নবীদের ভিতরে এমন গুণ দিলেন, তাদের কথা সাধারণ মানুষের যাতে সহজে আস্থা আর ভরসা তৈরি হয়। এই জন্য নবীদের চরিত্রের উপরে আঙুল তোলা যায় না। আমরা গোনাগার সাধারণ মানুষ, নবীরা হলেন গোনা থেকে পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীরা যা বলেছেন, সাধারণ মানুষকে আল্লাহ যে বিবেক দিয়েছেন, নবীদের চাল চলন, কথাবার্তা, নবীদের ভিতরে ঘটে যাওয়া মুজিজা, নবীদের বৈশিষ্ট্য শুনে মানুষ যদি ভাবে তার বিবেক বলে দেবে এই মানুষটা বানোয়াটি কথা বলছে না, এটা আল্লাহর পক্ষ থেকেই বলছেন, তাহলে মানুষদের মাঝে ভালো করার জন্য নবীদের পাঠানো, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের জন্য দয়া না? দয়া কি দয়া না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এখানে আরেকটু ক্লিয়ার করি, একটু তথ্য তুলে ধরি, আপনাদের বুঝতে আর বোঝাতে সুবিধা হয়ে যাবে। আল্লাহ পাক যত নবী রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, সব নবী রাসূলের শরীয়ত নিয়ম পদ্ধতি পুঙ্খানুপুঙ্খানু মিল নাই। মূল কিছু বিষয় মিল থাকলেও সব নবীর শরীয়তের ভিতরে পুঙ্খানু মিল নাই। কেন মিল নাই একটু আপনাদের ব্যাখ্যা দেই। আমরা যতদিন হায়াত পেয়েছি, আমাদের জ্ঞানের মধ্যে থেকে, আমাদের অভিজ্ঞতার ভিতর থেকে আমরা সহজে বুঝতে পারি, আমরা ইতিহাস পড়ে জানতে পারি, আজ থেকে 500 বছর আগে দুনিয়ার পরিবেশ যেমন ছিল, আজ অনেকটা পরিবর্তন হয়েছে না হয়নি? 500 বছর আগে একরকম, 2000 বছর আগে একরকম, 4000 বছর আগে একরকম। 4000 বছর আগে আল্লাহ পাক কোন নবীকে যদি কোন কওমের জন্য নবী করেন, কোন এলাকার জন্য নবী করেন, কোন এরিয়ার জন্য নবী করেন, ওই এলাকার মানুষের জীবন যাপনের উপযুক্ত যে নিয়ম পদ্ধতি দরকার ছিল, আল্লাহ তাদের হেদায়েতের জন্য তাদের মাঝে একজন নবী প্রেরণ করে আমার আল্লাহ তাদের জন্য শরীয়ত নাজিল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে ইসলাম কবে থেকে এসেছে এখানে একটু তথ্য বলে দেই। ইসলাম সেই দিন থেকে পৃথিবীতে এসেছে, পৃথিবীতে সর্বপ্রথম
দুজন মানুষকে আল্লাহ পাঠিয়েছিলেন। ওই দুইজন মানুষের সৃষ্টি দুনিয়ায় নয়, দুইজন মানুষের সৃষ্টি হলো আল্লাহ জান্নাতে। একজন হলেন হযরত আদম আলাইহিস সালাম, অপরজন হলেন মা হাওয়া আলাইহাস সালাম। আর ওই দুইজন মানুষ থেকে পৃথিবীতে এত মানুষ এসেছে। এই দুইজন মানুষের মধ্যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি শুধু মানুষ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ পাকের একজন নবী। অর্থাৎ সর্বপ্রথম দুনিয়ায় ওই দুইজন মানুষ আসলে তাদের ভিতরে ইসলাম ছিল কি ছিল না? ছিল না। নবীদের কাছে ওহী আসে, মানে আদম আলাইহিস সালাম দুনিয়া এসে কিভাবে জীবন যাপন করবেন, তাহলে আলাউলাদ সন্তানরা কিভাবে জীবন যাপন করবেন, পরবর্তী নবী না পাঠানো পর্যন্ত আল্লাহ সবকিছু ডিরেকশন, নিয়ম পদ্ধতি নবী আদম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন না দেননি? দিয়েছিলেন না? এই জন্য ইসলাম কবে থেকে এসেছে দুনিয়ায়? পৃথিবীর শুরু থেকে, আজও আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে। এখানে একটু সম্প্রীতির কথা বলবো, কারণ আজকে বর্তমান সময়ে ইসলাম ধর্মাবলম্বীদেরকে পচিয়ে দেওয়া, তাদের বদনাম করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে না লাগেনি? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভারতবাসী হিসাবে কত মিল মহব্বতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। ভারতবর্ষ একটা স্বাধীন রাষ্ট্র, এই দেশের সংবিধান রাইট দিয়েছে ধর্ম তার একান্ত ব্যক্তিগত স্বাধীনতা, ধর্ম তার নিজস্ব মনের ব্যাপার, মানুষ যে ধর্ম ব্যক্তি স্বাধীনতার সঙ্গে পালন করবে। আমরা ভারতবাসী হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলা দরকার আছে না নেই? কি সম্প্রীতির দেশ এই দেশ। একটা সময় ছিল পরাধীন, এই দেশ ছিল ব্রিটিশদের হাতে। তারা এই দেশকে লুটপাট করে শাসন মানে শোষণ করে নিয়ে গেছে। আমার দেশের অনেক সম্পদ তারা নিয়ে যায়নি। এই দেশকে স্বাধীন করতে গিয়ে কোন এক ধর্মাবলম্বী দেশের জন্য রক্ত দেয়নি, বরং এই দেশের বাসিন্দা হিসাবে সব ধর্মাবলম্বী যারা বসবাস করত, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আদিবাসী দলিত, সবাই রক্ত দিয়েছে না দেয়নি? দিয়েছে না? এই দেশের সম্প্রীতি ভ্রাতৃত্ব, এই দেশের যে ঐতিহ্য, এটা আমাদের ভুলে গেলে হবে না। বরং কবি কত সুন্দর করে বলছেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বাস্তবে দেখেছি, ছোট থেকে বড় হয়েছি, একটা বাজারে হিন্দু মুসলমানের দোকান পাশাপাশি একজন হিন্দু ভাই খরিদ্দার হিসাবে মুসলমানের দোকান থেকে মালামাল কেনে, একজন মুসলমান ভাই খরিদ্দার হিসাবে হিন্দু ভাইয়ের দোকান থেকে মালামাল কেনে। কোনো ভেদাভেদ দেখা যায়? ভেদাভেদ দেখা যায় না। পাশাপাশি বাড়ি, মন্দিরে ঘন্টা বাজে, মসজিদে আজান হয়, কোনো অসুবিধা হয় না। হিন্দু ভাইদের দুর্গা পূজা হয়, মুসলমানদের অসুবিধা হয় না। আর মুসলমানদের ঈদের নামাজ হয়, হিন্দু ভাইদের অসুবিধা হয় না। সম্মানিত ভাইরা, কি শান্তি আর সম্প্রীতি এই দেশের ঐতিহ্য, যেটা আজকে চক্রান্ত করে নষ্ট করার কঠিন পরিকল্পনা চলছে। আমি এখান থেকে মেসেজ দিতে চাই, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই সম্প্রীতিকে বজায় রাখার আপ্রাণ চেষ্টা করব, কোন রকম কুচক্রান্তে পা দেব না। আজকে আমাদের অত্যন্ত ভালো লাগে, আমাদের হিন্দু ভাইদের মধ্যে অনেক ভাই আছেন, যখনই মুসলমানদের উপরে অমানবিক চিন্তাধারা চাপিয়ে দেওয়া হয়, যখনই কোনো বাজে মন্তব্য করা হয়, যখন এদের উপরে কোণঠাসা করার চেষ্টা চলে, সেখানে আমাদের পক্ষ হয়ে তারা মুখ খোলে। কথা ঠিক না বেঠিক? আজও বলবো, ভালো মানুষ আছে, মানুষ হতে হবে, দেশের সুনাগরিক হতে হবে, ধর্ম একান্ত ব্যক্তি স্বাধীনতা। অর্থাৎ আমরা ছোট থেকে দেখেছি, পাশাপাশি হিন্দু মুসলমানের বাড়ি, কি ভ্রাতৃত্ব আর কি ভালোবাসা। একজন মুসলমান ভাইয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে হিন্দু ভাই মেহমান হয়েছে, হিন্দু ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে মুসলমান মেহমান হয়নি। একজন মুসলমান মরে গেলে হিন্দু ভাই মাথার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলেছে। একজন মুসলমান দেখেছে হিন্দু ভাই মারা গেছে, তার মাথার ধারে দাঁড়িয়ে চোখের পানি ফেলেছে না ফালিয়ে। কি ভালোবাসার ভ্রাতৃত্ব! কই যখন আমাদের অসুস্থ মানুষের ব্লাডের প্রয়োজন হয়, তখন তো কই আমরা রক্ত খুঁজিনি, দেশের হিন্দুর রক্ত না দলিতের রক্ত না আদিবাসীর রক্ত, ওখানে ব্লাড তো সকলের এক। আমরা যখন ব্লাড ক্যাম্প থেকে ব্লাড আমরা কালেক্ট করি, সেখানে রক্ত কার কোন ধর্মের, সেখানে তো কোনো ধর্ম চিহ্নিত করা হয় না, হয় কি? ধর্ম চিহ্নিত করা হয় না। অনেক সময় আমরা দেখি মাহফিলগুলো দেই, সেখানে তারামা সাউন্ড চলে, চলে কি চলে না? কোনোদিন কোনো আলেমরাও এর বিরোধিতা করে না, বরং কোনোদিন কোনো জলসা কমিটি তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখে না। এই ভ্রাতৃত্ব সম্প্রীতিকে নষ্ট করার কঠিন ষড়যন্ত্র চলছে। আমি আপনাদের মেসেজ দিতে চাই, আমরা কুচক্রান্তে পা দেব না। এখানে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, হিন্দু মুসলমান মিলেমিশে চলে, এক শ্রেণীর অমানুষ তাদের গদিয়া চেয়ার টিকিয়ে রাখার জন্য এই সাধারণ মানুষের ভিতরে বিভেদ তৈরি করে দেয়। তোমরা হিন্দুরা মুসলমান, এটা মন্দির এটা মসজিদ। এই যে রাজনীতি চলছে, ধর্মের রাজনীতি, এর দ্বারা আমার দেশের লাভ হয় না, বরং ক্ষতি হচ্ছে। আমার দেশের নাগরিক এরা ভুল বোঝাবুঝি করে ভাই ভাইয়ের মতো মিলে চলা মানুষ, এদের ভিতরে হিংসা তৈরি হচ্ছে, একে অপরের শত্রুতা করছে। কখনো সাম্প্রদায়িক দাঙ্গার কারণে অনেক ছোট ছোট বাচ্চা এতিম হচ্ছে, এরাই
ক্ষতিগ্রস্ত হচ্ছে না, হয় না। অর্থাৎ এখানে আমরা সম্প্রীতির সঙ্গে চলছি আর আগামী দিন চলবো, এই প্রতিজ্ঞাবদ্ধ আমাদের সবাইকে হওয়া দরকার আছে না নেই? আজ কিছু মানুষের লজ্জা করা উচিত, মুসলমানদের কাছে দেশপ্রেমের পরিচয় চায়। ইতিহাস পড়ে দেখে নেবেন, এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে 90,000 প্লাস মানুষ দেশের জন্য রক্ত দিয়ে তারা শহীদ হয়েছে। আমি একজন মুসলিম হিসাবে আমি গর্ববোধ করি, আমি গর্বের সঙ্গে বলি, আমরা সংখ্যালঘু হলেও ইতিহাস খুলে দেখে নেবেন, দেশ স্বাধীনের সময় আমরা সংখ্যালঘু হয়েও মুসলমান রক্ত দিয়েছিল কম বেশি 63,000-এর মতো। 90,000 শহীদের মধ্যে সংখ্যায় 63,000 ছিল মুসলমান। কোন লজ্জায় দেশপ্রেমের পরিচয় মুসলমানদের কাছে চাও? আজও যদি ভারতবর্ষের মাটির সঙ্গে দেখো, এই দেশে আমার বাপদাদা পূর্বপুরুষের রক্তের সুগন্ধ পাওয়া যাবে, শহীদের সুগন্ধ পাওয়া যাবে না? অর্থাৎ আমরা দেশবাসী হিসাবে এখান থেকে মেসেজ দেই, আমার ধর্ম ইসলাম আমাকে শিখিয়েছে, এ দেশ আমার, মাটি আমার কাছে পবিত্র, আমার দেশের সার্বভৌম রক্ষার্থে আজও আমি এখান থেকে বলছি, যদি কোনোদিন রক্তের প্রয়োজন হয়, কোনোদিন জান দেওয়ার প্রয়োজন হয়, কোনোদিন মাল দেওয়ার প্রয়োজন হয়, আমাদের পূর্বপুরুষ বাপদারা যেমন তারা দিয়েছে সংখ্যায় বেশি, আমরা আগামী দিনে মুসলমানরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। যেখানে একদিকে ভারতের এখান থেকে একেবারে পাশেই বাংলাদেশের বর্ডার, একদিকে বাংলাদেশ, অপরদিকে ভারতের বর্ডারে পাকিস্তান, তারা সেখানে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হলেও আমরা এখান থেকে বলি, যখন দেশের ভৌম রক্ষার যখন প্রয়োজন হবে, যখন দেশের জন্য কোনো প্রয়োজন হবে, তখন বাংলাদেশে কে মুসলমান ওটা আমার কাছে বড় মনে হবে না, পাকিস্তানে মুসলমানকে ওটা আমার কাছে বড় মনে হবে না, তখন আমার দেশ আর আমার দেশের রক্ষাটা আমার জন্য বড় মনে হবে। কোনোদিন যদি এই দেশের জন্য আমাদেরকে বর্ডারে গিয়ে পাহারা দিতে হয়, সামনে বাংলাদেশি না পাকিস্তানি, আমরা যারা দ্বিধাবোধ করব না, আমরা দেশকে রক্ষার জন্য সেদিন আমরা গিয়ে আমাদের বুকটা পেতে দেশটিকে রক্ষা করব। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, ইতিহাসগুলো মুছে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে না চলে না? ইতিহাসগুলো মুছে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। দিল্লি যাবেন, গিয়ে দেখে আসবেন কুতুব মিনারে আজও পর্যন্ত শহীদের নামগুলো লেখা আছে না নেই? আছে না? আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন, এই বার্তাটা আজ দিচ্ছি, আমাদের পরের প্রজন্মকে দেব, সত্য ইতিহাসগুলো, স্বাধীনতার সত্য ইতিহাসগুলো আজকে মুছে দেওয়ার, স্কুলের সিলেবাস থেকে মুসলমানদের অবদানগুলো মুছে দেওয়ার সেই চক্রান্ত চলছে না চলে না? চলছে না? আজকে বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করে দেওয়া হচ্ছে, যাতে মুসলমানদের অবদান যেন পরের প্রজন্ম জানতে না পারে। চক্রান্ত করে দেশের ক্ষতি ছাড়া লাভ হবে না। আমরা দেশের নাগরিক হিসাবে সর্বধর্মের মানুষ, আমাদের সচেতন হতে হবে। আমাদের দেশ আমাদের কাছে আগে, কোনো ব্যক্তি আমাদের কাছে আগে নয়, কোনো দল আমাদের কাছে আগে নয়। দেশের জন্য যারা ভালো হয়ে কাজ করবে, আমরা সবাই তাকে সাপোর্ট করব। আমি এখান থেকে প্রার্থনা করি, এখান থেকে সৃষ্টিকর্তা রবের কাছে আমি দোয়া চাই, যারা দেশের ভালো চায়, সম্প্রীতি চায়, মানুষের ভালো চায়, আল্লাহ তাদের ক্ষমতা এনে দেন। যারা দেশের ভালো চায় না, সম্প্রীতি চায় না, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে আল্লাহ পদচ্যুত করে দেন। বলেন আমিন। এই বার্তাটা একটু দরকার আছে না নেই? আছে না? আজকে নিউজ চ্যানেলে বসে মুসলমানদেরকে অপমান করার চক্রান্ত হয়। আজকে অন্যায় যদি করে একজন মুসলমান, সেখানে বলা হয় সন্ত্রাসী, অন্য ধর্মাবলম্বী করলে হয় সেখানে বলা হয় অপরাধী। কেন এই বিভেদ? কেন এই দ্বিচারিতা? আজ আমার দেশের দুশ্মন অন্য রাষ্ট্র নয়, আমার দেশের দুশ্মন আমার দেশের মধ্যে আছে এক শ্রেণীর 5-8টা মিডিয়া, এরা আমার দেশের দুশ্মন। কথা ঠিক না বেঠিক? মিথ্যা অপপ্রচার করে। আমার বাপ যদি অন্যায় করে সেটা অন্যায়, আমার সন্তান যদি অন্যায় করে সেটা অন্যায়। অন্যায় হলে দেশের আইন আছে, যা সাজা দেওয়া দরকার সাজা দিন, কিন্তু দ্বিচারিতা কেন? দ্বিচারিতা কেন? সব সময় মুসলমানদেরকে নিয়ে অপপ্রচার চালানো হয়, আমার হিন্দু ভাইদের কাছে এদেরকে পচিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়। আমরা সচেতন হব, আগামী দিনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। আমার বাড়ির পাশে কোনো হিন্দু ভাইয়ের বাড়ি যদি থাকে, তারা যদি আমাদের সঙ্গে খারাপ আচরণ করে, আমরা উত্তম আচরণের ভালোবাসা দিয়ে বুঝিয়ে দেবো আমরা দেশের জন্য রক্ত দিয়েছি, আগামী দিনও দেব। হাকিকাত চুপ নেহি শক্তি, বানাওয়াট কে অসিলো সে খুশবু আ নেহি শক্তি, কাগজ কে ফুলো সে। হাকিকাত লুকিয়ে রাখা যায় না, যতই চক্রান্ত করুক মুসলমানদের অবদান মুছে দিতে পারবে না। যেমন কাগজের ফুলের থেকে খুশবু আসে না, ন্যাচারাল একটা ফুল, তার ভিতর থেকে যে খুশবু আসে, তার ভিতরে যে বৈশিষ্ট্য পাওয়া যায়, কাগজের ফুল ন্যাচারাল ফুলের মতো দেখতে হলেও ওই বৈশিষ্ট্য কাগজের ফুলের মধ্যে পাওয়া যায় না। মুসলমানদের ভিতরে দেশপ্রেমের বৈশিষ্ট্য আছে, এটা ন্যাচারাল ব্যাপার, আগামী দিনও পাওয়া যাবে। চক্রান্ত করে কাগজের ফুল বানিয়ে চালিয়ে দেওয়ার মতো চক্রান্ত করে মুসলমানদের পিছনে পড়ে লাভ হবে না।
আমি বলবো এখানে এই এলাকায় যত হিন্দু ভাইরা আছেন আপনাদেরকে আমরা মেসেজ দিতে চাই, কোনো চক্রান্তে পা না দিয়ে আপনারা যেভাবে আছেন আমার ভাইদেরকে, ধর্মীয় ভাইদেরকে, মুসলমানদেরকে আমি মেসেজ দিতে চাই, আমরা যেভাবে আছি মিলেমিশে, আমরা এই নলডুগুরি গ্রামে সব ধর্মের মানুষ মিলেমিশে কাঁধে কাঁধ মিলে থাকবো, যে যার ধর্ম ব্যক্তি স্বাধীনতায় পালন করব। আল্লাহ আমাদের মিলেমিশে থাকার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। খুব কঠিন কুপরিকল্পনা করা হয়, দেখবেন নিউজ চ্যানেলে বসিয়ে দেওয়া হয় হিন্দু ধর্মের বয়স বেশি না মুসলমান ধর্মের বয়স বেশি, একটা ডিভাইড লাগিয়ে দেওয়া হয়, কথা ঠিক না বেঠিক? এর দ্বারা যাতে হিংসা ছড়ায়। কেন আপনি ডিভাইড করছেন? ধর্ম তার একান্ত ব্যক্তি স্বাধীনতা, তার ধর্ম সে পালন করছে। আমার ধর্ম কোনো ধর্মকে ছোট করা, অপমান করা শেখায়নি। আপনি আপনার ধর্ম মানেন, আপনার ধর্মের রীতিনীতি আদর্শ ইতিহাস সেটা আপনার কাছে প্রাধান্য পাক, আমার ধর্মের রীতিনীতি আদর্শ ইতিহাস সেটা আমার কাছে প্রাধান্য পাবে, এটাই তো স্বাভাবিক। আমি কেন আপনার সঙ্গে বিতর্ক করব? আপনারটা পুরনো আমারটা পুরনো, কেন মারামারতে যাব? ওটা তো আপনার ধর্ম, আপনি মানুন না। আপনার ধর্মের ইতিহাস আপনি সম্মান করুন, আমার যেটা ইতিহাস সেটা আমি বলতে পারি, এতে আপনার আপত্তি থাকার কথা নয়। আপনার ধর্মের ইতিহাস আপনি বলুন, এতে আমার আপত্তির কোনো জায়গা নেই। কিন্তু অত্যন্ত কুপরিকল্পনা ভাবে নিউজ চ্যানেলে একটা মানুষ ইসলাম সম্পর্কে বোঝে না, তাকে এনে হাজির করা দেওয়া হয়। একটা মানুষ হিন্দু ধর্ম সম্পর্কে বোঝে না, তাকে এনে হাজির করে দিয়ে দুজনের মুখ থেকে বিভিন্ন পেচ লাগানো কথা বার করে নিয়ে সেটাকে নিউজ চ্যানেলে প্রচার করে দেশের মধ্যে ভাইরাস ছড়ানো চক্রান্ত চলছে না? চলে না? চলছে না? এই জন্য আমরা যারা ইসলাম সম্পর্কে জানি না, বুঝি না, ইসলাম সম্পর্কে মন্তব্য করাও উচিত নয়। আমার ধর্মের ইতিহাস আমার কাছে, কেন আপনি এই বিতর্কের জায়গায় যাওয়া যাবে না? আপনারটা আপনি মানুন, আমারটা আমি মানি। আপনার ধর্ম আর আমার ধর্ম কেন আমি লড়াই করছি? ধর্মের লড়াই করে লাভ হবে না। আপনি মানুষ হয়ে বাঁচুন, আপনার আখলাক চরিত্র ভালো হোক, আপনার ভিতরে মনুষ্যত্ব জিন্দা হোক, আমিও মানুষ হয়ে বাঁচি, আমার ভিতরে মনুষ্যত্ব জিন্দা হোক। আমার বাড়ির পাশের মানুষ সে যদি অসহায় পড়ে, বিপদে পড়ে, মুসিবতে পড়ে, কঠিন রোগে আক্রান্ত হয়, সে কোন ধর্মের দেখবো না, আমি মানুষ হিসেবে তার পাশে দাঁড়াবো। মানুষ হিসেবে মানবতার ডাকে সাড়া দিয়ে তার জন্য সময় দেব, অর্থ দেব, জান দেব, মাল দেব, এটাই তো মনুষ্যত্ব, কথা ঠিক না বেঠিক? এই মনুষ্যত্বটুকু আল্লাহ আমাদের মধ্যে জাগ্রত রাখার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু সম্প্রীতির কথা বলা দরকার আছে না? 2025 সাল, যেখানে গভীর ষড়যন্ত্র চলছে, যেখানে আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যা তকমা লাগিয়ে সমাজে পচিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, সেখানে আমাদের অবস্থানকে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি। আল্লাহ আমাদের মিলেমিশে থাকার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? রাগ করলেন নাকি? কত দরকার আছে না? এই মেসেজগুলো তো আমার ভাইদের কাছেও পৌঁছাচ্ছে, কারণ আজকে তারা এই কথাগুলো যদি না পৌঁছায়, রাতের বেলা বিছানায় শুয়ে মোবাইলে নিউজ দেখবে, আর আমাদের নামে যে মিথ্যা অপবাদগুলো দেওয়া হয় সেগুলো তাদের মগজের মধ্যে ঢুকে তারা আমাদের বিদ্বেষী তৈরি হবে, কথা ঠিক না বেঠিক? আসলে নিউজ চ্যানেল থেকে যে মিথ্যা বার্তারা দিয়ে মানুষের সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চলছে, সেটা মানুষের কাছে পরিষ্কার করে দেওয়া দরকার বলে আমি মনে করি। চলুন আমি মূল আলোচনায় ফিরে আসি। আমি বলছিলাম যে নবীদের মাধ্যমে আল্লাহ ইসলামটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন, এবং নবীরা যে আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ম কানুন যেটা আল্লাহ দিয়েছেন মানুষকে, সেটা পৌঁছেছেন। এই জন্য নবীদেরকে সহজে যাতে নবী বলে মানা যায়, আল্লাহ সেই বৈশিষ্ট্য নবীদের মধ্যে দিয়েছিলেন না? দেননি? দিয়েছিলেন না? চলুন আমরা আমাদের নবী শরিয়াতের উপরে আসি। আমি ব্যাক থেকে পিছন থেকে ধরে এসে যাতে সহজে বুঝে আসি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, সমস্ত নবীর পরে, সব নবীর পরে আমার আল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলকে ইমামুল আম্বিয়া করে, খাতামান নবিয়্যিন করে, সাইয়্যিদুল মুরসালিন করে, तमाम সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে আমার আল্লাহ প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী হলেন শেষ নবী, আর কোন নবী আসবেন না। নতুন করে মানুষের জন্য আর কোন নবীকে আল্লাহ প্রেরণ করবেন না। নবী বলছেন আনা খাতামান নবিয়্যিনা লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নেই। আল্লাহ পাক আমার নবীকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। নবুয়ত পাবার পরে নবী আমার 23 বছর খেদমত করলেন। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, আল্লাহ নবীর টোটাল হায়াতে জীবন 63 বছর। এই 23 বছরের খেদমতে আমার আপনার নবীর উপরে জিবরাইল আমিন আলাইহিস সালাম মারফত আমার আল্লাহ কমপ্লিট
কোরআনুল কারীমকে নাজিল করেছেন না করেন নাই? এই মানুষের জন্য কোনটা সুপথ, মানুষ কিভাবে ঘুমাবে, মানুষ কি খাবে আর কি খাবে না, মানুষ তার বিবির সঙ্গে কি আচরণ করবে, বাবা মার সঙ্গে কি আচরণ করবে, বাবা মার সম্পদ ভাই বোনকে কতটা পাবে, দুনিয়ায় চুরির সাজা কি হবে, জেনা ধর্ষণের সাজা কি হবে, দুনিয়ায় ঘুষের সাজা কি হবে, ঘুষ খাওয়া যা হারাম, সুদ খাওয়াটা হারাম, দুনিয়ায় গাঁজা হারাম, নেশার দ্রব্যগুলোকে যা কঠিন জাতীয় নেশা সেগুলোকে আল্লাহ নিষিদ্ধ করেছেন। অর্থাৎ এই মানুষ কি করবে আর কি করবে না, এদের জীবনে প্রকৃত শান্তি যাতে কায়েম হয়, এরা যাতে শৃঙ্খলার সঙ্গে জীবন যাপন করতে পারে, আল্লাহর পক্ষ থেকে আমার নবীর উপরে 23 বছর ধরে শরীয়ত নাজিল হয়েছে না হয় নাই? এই 23 বছরের ব্যবধানে আমার নবীর উপরে আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করলেন। আমার নবীর দ্বারা যা কিছু বলালেন এগুলো তো হাদিসের মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ দয়াময় এই 23 বছরের ব্যবধানে আমার নবীর কাছে জিবরাইল আমিন আলাইহিস সালামকে কম বেশি 24,000 বারের মতো প্রেরণ করেছিলেন। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের শরীয়ত অবতীর্ণ করতে গিয়ে আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ 23 বছরে 24,000 বার পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী কোনটা হারাম কোনটা হালাল বলেছেন না বলেননি? কোরআনে আছে না নেই? কোনটা করবো আর কোনটা করবো না, কোনটা খাবো আর কোনটা খাবো না। এমনকি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, তাকে দাহ করা দাফন করা পর্যন্ত সব নিয়ম পদ্ধতি, এমনকি বাবাকে দাফন করার পরে, দাদুকে দাফন করার পরে তার আল আওলাদের করণীয় কি, সমস্ত জীবন যাপনের গাইডলাইন আল্লাহ আমার নবীর উপরে 23 বছর ধরে অবতীর্ণ করলেন। এই কোরআনুল কারীমে মানুষের জন্য নসিহাত আছে, আদেশ আছে, নিষেধ আছে, দৃষ্টান্ত আছে। মানুষ যাতে সুপথে চলতে পারে, মানুষের জীবনে যাতে শান্তি ফিরে আসে, মানুষ যাতে আল্লাহর কথা মানতে পারে, এর জন্য আল্লাহ অতীতের কিছু ঘটে যাওয়া ঘটনা, ইতিহাস আল্লাহ তুলে দিয়েছে না দেয়নি? দিয়েছে না? তাহলে ইসলামের মধ্যে 23 বছরে আমার আল্লাহ যা কিছু নাজিল করেছে হারাম হালাল করণীয় বর্জনীয় হিসাবে, এটা আল্লাহর পক্ষ থেকে মানুষ্য জাতির উপরে জীবন বিধান হিসাবে দেওয়া হয়েছে। এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম যে জীবন বিধান, ক্লিয়ার হচ্ছে? আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলাম যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এখানে আরেকটু ক্লিয়ার করে দেই। ইসলাম সম্পর্কে আমার আল্লাহ যা কিছু দিয়েছেন একটু সুধারণা তৈরি করতে হবে, এখানে একটু সহজে বুঝে নিতে হবে। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে আমার রাসূলের শানে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহা আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমায় আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করো। যেমন কোরআনের বিধানটা আমাদের জন্য শরীয়ত, তেমনি নবীর কথাটাও আমাদের জন্য শরীয়ত কি শরীয়ত নয়? নবী যদি হ্যাঁ বলেন ওটা বিশ্বের মানুষের জন্য জায়েজ হয়ে যায়, নবী যদি না বলেন ওটা বিশ্বের মানুষের জন্য হারাম হয়ে যায় কি যায় না? এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি আমার হাবিব ইচ্ছাকৃত কোনো কথা বলেন না, আমি আল্লাহ যেটা ওহী করি সেটাই আমার হাবিব বলেন। অর্থাৎ আমরা ইসলাম ধর্মাবলম্বী যা কিছু হারাম হালাল হিসাবে কোরআন হাদিস থেকে জানি, এগুলো দুনিয়ার কোনো মানুষের বানানো কথা নয়, দুনিয়ার কোনো মানুষের মন করা কথা নয়, দুনিয়ার কোনো মানুষের লেখা নয়। এ নিয়ম পদ্ধতি দুনিয়ার কোনো মানুষ তৈরি করেনি, স্বয়ং আমার আল্লাহ তিনি নিজে মনুষ্য জাতির উপরে আমার নবীর উপরে নাজিল করে আল্লাহ নিজেই এই নিয়ম পদ্ধতি দিয়েছেন, যেটা সৃষ্টিকর্তা রবের পক্ষ থেকে সৃষ্টির শ্রেষ্ঠ মনুষ্য জাতির জন্য জীবন যাপনের নিয়ম পদ্ধতি দেওয়া হয়েছে। এটাই হলো ইসলাম। ইসলামের ভিতরে যা কিছু আদেশ নিষেধ আছে একটাও মানুষের তৈরি করা মন গড়া নয়। বুঝতে পারছেন কি? ইসলামের যা কিছু আমরা মানি মানুষের তৈরি মন গড়া কোনো কথা নেই। কোরআন শরীফের একটা অক্ষর, একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা ওয়ার্ড পৃথিবীর মানুষ আজও পর্যন্ত পরিবর্তন আর রদবদল করতে পেরেছে? আল্লাহ নিজেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। এমন এক কিতাব আল্লাহ নাজিল করলেন যেটা বিশ্বের সমস্ত মানুষ যেই কিতাব নিয়ে গবেষণা করে, কিতাবের ভুল খুঁজতে চায়, সে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছি আর কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে দেখবেন যা কিতাব আকারে কোরআনুল কারীম সংরক্ষণ আছে, এগুলো দুনিয়ার কোন শক্তি যদি আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেয়, পৃথিবী থেকে কোরআন মুছে দেওয়া যাবে? মুছে দেওয়া যাবে না। আল্লাহ বাছাই করে কিছু মানুষের অন্তরে সেটা সংরক্ষণ করেছেন না করেন? সংরক্ষণ করেছে। পৃথিবীর কোন মানুষ কোরআনুল কারীমকে মুছে দিতে পারবে না। এমনকি যা কিছু নিয়ম পদ্ধতি আছে, আমরা যখন হারাম হালালের দলিল খুঁজি, কোরআনে খুঁজি আর হাদিসে খুঁজি। জয়ীফ হাদিস বলে না, জাল হাদিস, জয়ীফ হাদিস, অর্থাৎ হাদিসটার বর্ণনাকারী নবীর থেকে শুনেছেন কিনা, এই পাক্কা দলিল বর্ণনাকারীকে যদি খুঁজে পাওয়া না যায়, মাজাও কোথায় গিয়ে যদি দুর্বলতা দেখা যায়, সেই হাদিস হারাম হালাল পার্থক্য করার ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পায় না। এই জন্য সহি হাদিস দ্বারা যা হারাম আর হালাল সেগুলোকে গ্রহণযোগ্যতা দেওয়া হয়। পৃথিবীর যত বড় মাপের মানুষ হোক, যত বড় বিদ্বান হোক, সমাজের মানুষের কাছে যার জনপ্রিয়তা যত বেশি থাকুক, ইসলামের আইন বদলানোর ক্ষমতা পৃথিবীর কোন শক্তির হয়েছে? 5 ওয়াক্ত নামাজকে 6 ওয়াক্ত করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো হবে? যতই বড় ধনী হোক, যত বড় শিক্ষিত হোক, যত বড় মানুষ হোক, যেই হোক না কেন, সে যদি 5 ওয়াক্ত নামাজকে 6 ওয়াক্ত বা 4 ওয়াক্ত করতে চায়, তার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে হিরো থেকে জিরো হয়ে যাবে, মানুষ তাকে টান মেরে ফেলে দেবে। কথা ঠিক না বেঠিক? পৃথিবীর কোন শক্তির ক্ষমতা আছে 30 দিন 1 মাস যে রোজা হয় বছরে, ওটাকে 15 দিন করে দেবে? পৃথিবীর মানুষের কি ক্ষমতা আছে সুদ আর ঘুষকে জোর করে জায়েজ করে দেবে, এটা ইসলামের হুকুম বলে চালিয়ে দেবে? যা কিছু আল্লাহ অবতীর্ণ করেছেন এটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে, এতে মানুষের কোনো মন গড়া কথা নেই। একে মানুষ কিয়ামত পর্যন্ত রদবদল করতেও পারবে না। চলুন আরেকটু ক্লিয়ার হবে, আমি শেষের দিকে আসছি, কারণ ইসলাম মানা লাভ ক্ষতির পর্বে আমি আসবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার নবীর উপরে, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, যে শরিয়াত আল্লাহ নাজিল করেছেন, হারাম হালাল করণীয় বর্জনীয় জীবন বিধানে যা কিছু করা দরকার আল্লাহ নাজিল করেছেন। 23 বছর ধরে আমার নবী জীবনে একবার হজ করেছিলেন। আমার নবী হুজুর আমার, তিনি 1.5 লক্ষের মতো সাহাবা রেখে গেলেন। আল্লাহ নবী বেঁচে থাকা অবস্থায় 1.5 লক্ষ মানুষ আমার নবীর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 1.5 লক্ষের পরে আজকে পৃথিবীতে বহুগুণ বেড়েছে না বাড়িনি? ইসলাম এমন এক আলো, যেখানে ইসলাম পৌঁছাবে যুগ যুগ ধরে, যার কাছে ইসলামের আলো পৌঁছাবে ওই মানুষটা জীবনটা আলোয় আলোকিত হয়ে যাওয়াটা স্বাভাবিক। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার নবী বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন আরাফা ময়দানে, জাবালে রহমত পাহাড়ের পদদেশে। নবীর সামনে সেদিন সাহাবা হাজির ছিল 1,25,000-এর মতো। আমার নবী সেদিন শরিয়াতের আইন 23 বছরে যা নাজিল হয়েছে, বিশেষ কথাগুলো আবার পুনরায় সতর্ক করেছিলেন। সেই দিন নবীর উপরে এই কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত আমার আল্লাহ নাজিল করে দিয়েছিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনুল কারীমে 6 নাম্বার পারা, সূরার নাম সূরাতুল মায়েদা, 3 নাম্বার আয়াত। এটা কোরআনুল কারীমের সর্বশেষ নাজিল হওয়া আয়াত। আল্লাহ বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ দ্বীনকে কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলামের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেলাম। শরিয়াত কমপ্লিট। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ দ্বীনকে কমপ্লিট করেছি, নতুন করে আল্লাহর কোনো শরিয়াত দেবেন না। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। অর্থাৎ দ্বীন শরিয়াত মুসলমানের জন্য নয়, এটা মানুষের জন্য। কথা ঠিক না বেঠিক? ইসলাম কার জন্য? মানুষের জন্য। সৃষ্টির শ্রেষ্ঠ কোরআনুল কারীম কার জন্য? মানুষের জন্য। নবী কার জন্য? সৃষ্টি জগতের জন্য রহমত হলো, মানুষের জন্য স্পেশালি আল্লাহ আমাদের নবীকে নবী করে পাঠিয়েছেন। নবীর উপরে দ্বীন যে কমপ্লিট করে দিয়েছেন, এতে আর পরিবর্তন সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত মানুষ এই আইন কানুন মুছে দিতেও পারবে না, মিটিয়ে দিতেও পারবে না। আল্লাহ পাক কোরআন শরীফে এই জন্য বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার মনোনীত পছন্দের, একমাত্র সর্বশ্রেষ্ঠ নয়,
5টা ছেলের মধ্যে একটা শ্রেষ্ঠ এরকম নয়, 5টার মধ্যে এটা সব থেকে ভালো এরকম নয়, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ইসলামী গ্রহণযোগ্যতা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বাইরে কোনো পন্থায়, কোনো রাস্তায়, কোনো নিয়মে, কোনো পদ্ধতিতে আল্লাহকে হাসিল করা সম্ভব নয়। কারণ আল্লাহ যে সুস্পষ্ট জীবন বিধান মানুষকে দিয়েছেন, এটাই ইসলাম, এটাই জীবন বিধান, এটাই সোজা রাস্তা। সূরা ইয়াসিন বলে কোরআন শরীফে একটি সূরা আছে না নেই? আছেন। আল্লাহ পাক বলছেন ওয়া আনি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। যা হারাম, যা হালাল, যা করণীয়, যা বর্জনীয় সবকিছু মেনে চলা, এই যে রাস্তা, এটাই হলো মানুষ্য জাতির জন্য সোজা রাস্তা। এই রাস্তায় চলা ইবাদত, এই রাস্তায় চলা বন্দেগী, এই রাস্তায় চলা গোলামি, এই রাস্তায় চলা সৃষ্টিকর্তার কথা মতো মেনে চলে ইসলাম ধর্ম পালন করা। কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার হচ্ছে? আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে না? এখানে একটা তথ্য তুলে দেই। এখন আপনার মনে প্রশ্ন হবে পৃথিবীতে টোটাল ধর্ম কতটা? আজকে প্রায় মানুষের হাতে মোবাইল। আমার ইয়াং জেনারেশন যুবকদেরকে বলছি বাড়ি গিয়ে সার্চ করবে, এখনো যদি মোবাইল থাকে সার্চ করে দেখবে, মোবাইলে গুগলে গিয়ে লিখবে পৃথিবীতে টোটাল ধর্মের সংখ্যা কতটা। গুগল গোটা বিশ্ব থেকে, ইতিহাস থেকে তথ্য গ্রহণ করে গুগলে যেটা প্রমাণ করতে চাইছে, পৃথিবীতে টোটাল ধর্মের সংখ্যা হলো 3.5 থেকে আভারে 4,000-এর মতো। মানুষ যে যার মতো করে ধর্ম বানিয়ে পালন করে কম বেশি। পৃথিবীতে টোটাল ধর্মের সংখ্যা ইতিহাস থেকে নেওয়া, বর্তমান গোটা বিশ্ব থেকে তথ্য গ্রহণ করা, গুগলের তথ্য বলছে আজ গোটা বিশ্বে যারা স্কলার, যারা ঐতিহাসিকবিদ, যারা গবেষক, যারা দার্শনিক, যারা জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত, অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, জেনারেল ভাবে যারা বিশ্বের মধ্যে যারা শিক্ষিত ক্যাটাগরিতে পড়ে, এরা গুগলের তথ্যের ইতিহাসকে প্রাধান্য দেয় কি দেয় না? দেয় না? তাহলে ইসলাম ব্যতীত 3.5 থেকে 4,000 যে ধর্ম আছে, কোন ধর্মকে আঘাত করা, ছোট করা, আক্রমণ করা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়নি। বাকি যে যা মানছে এটা তার ব্যাপার। বরং আমরা গর্ব করে বলি পৃথিবীতে যা ধর্ম আছে, কবে থেকে শুরু, কে শুরু করেছে, কোথা থেকে এসেছে, এই রীতিনীতি কে কাকে অবতীর্ণ করেছে, এটা দেখা গেলে কেউ না কেউ মানুষ তৈরি করেছে, কেউ না কেউ মহামানব তাকে দিয়েছে, এটা বলতে পারে। কিন্তু আমরা গর্ব করে বলি আমরা ইসলাম নামক জিনিস পেয়েছি, এটা কোনো মানুষের লেখা নয়, মানুষের তৈরি নয়, মানুষের বানানো নয়, মানুষের মন গড়া একটা মন্তব্য কি, একটা জাররা কোনো শব্দ আর ওয়ার্ড এর ভিতরে ঢুকিয়ে আর ঢোকানো সম্ভব হবে না। স্রষ্টার পক্ষ থেকে এসেছে। এই জন্য ইসলামটা শুধু মুসলমানদের জন্য নয়। ইসলাম রব যদি আল্লাহ তামাম কুল কায়নাতকে স্রষ্টা করে, সেই রব যদি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ জাতির জন্য ইসলাম দিয়েছে। কথা ঠিক না বেঠিক? কোরআনও মুসলমানদের ধর্মীয় কিতাব বললে ভুল হবে, এটা মানুষের জন্য, হেদায়েতের জন্য। এবং নবীও মুসলমানদের নবী বললে ভুল হবে, এটা মানুষকে সতর্ক করার জন্য, রবের পক্ষ থেকে তার উপরে যা অবতীর্ণ করা হয়েছে সেই পথে চালানোর জন্য, পথ দেখানোর জন্য নবীকে আল্লাহ রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বুঝতে পেরেছেন ইসলাম কি? ইসলাম কি বোঝা গেল? এবারে আমাদের জীবনের বর্তমান প্রেক্ষাপটে আসব। ইসলাম মানলে লাভ কি, ক্ষতি কি? কেন আমার ভাইদেরকে নেশার জীবন থেকে সরিয়ে আনতে পারছি না? কেন নামাজি বাড়ে না? কেন পর্দানাসীনা বাড়ে না? এর কিছু পর্যালোচনা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো পরিবেশ। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, নলডুগুরি গ্রামবাসী বিন্দু, এই জলসার কমিটির সাহেবানগণ, নারে তাকবীর। আলোচনা বুঝতে পারছেন তো? চলুন ইসলাম মানার লাভ ক্ষতিটা বোঝায়, কেন আমরা পরিবর্তন হতে পারছি না, আর ইসলাম মানলে কি লাভ আর কি ক্ষতিটা একটু ক্লিয়ার করে দেয় ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ করার মূল অর্থ হলো আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, নবীর আদেশ নিষেধ মেনে চলা। ইসলাম যা হারাম বলেছে ওগুলো বর্জন করা দরকার আছে না নেই? কোরআন শরীফ আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, তোমরা প্রকৃত যদি মুমিন হয়ে যেতে পারো, মুমিন হওয়ার অর্থ হলো আল্লাহ এবং রাসূলের কথা মতো চলা, প্রকৃত ইসলামের অনুসারী হওয়া। আল্লাহ বলছেন তোমরা যদি মুমিন হয়ে যাও, দুনিয়ার কোন শক্তি আর দুনিয়ার কোন ব্যক্তি তোমাদের ক্ষতি আর অপমান করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরাই হবে সুপার পাওয়ার, তোমাদের ভিতরে ইমানি পাওয়ার তৈরি হবে, ওটা হলো মানুষের জীবনের সব থেকে দামি পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল
কারিমে আল্লাহ দয়াময় অপর আয়াতে বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওরে আমার বান্দা বান্দি, তোমরা যদি মুমিন হয়ে যাও, যার অর্থ আল্লাহ এবং রাসূলের কথা মতো যদি চলতে পারি, ইসলামকে প্রকৃত অনুসরণ করতে পারি, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করাটা ওয়াজিব হয়ে যাবে। ইসলাম যেখানে কায়েম হয় সেখানে শান্তি হয় না। সেই জিনিসটা স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টিকে যখন দেওয়া হয়েছে সৃষ্টির শ্রেষ্ঠর উপরে, সেই পথে চললে পৃথিবীর মধ্যে সৃষ্টি জগতের মধ্যে এমনি মানুষ শ্রেষ্ঠ, আল্লাহ তাকে সব থেকে দামি বানিয়ে দেয় সৃষ্টি জগতের মধ্যে সব থেকে। এই জন্য পৃথিবীতে আমরা মানুষ, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত মানুষ যা কিছু অর্জন করে, সব থেকে অর্জনকৃত দামি জিনিস হলো ইমানি পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা জেনারেল শিক্ষা শিক্ষিত হয়ে বিজ্ঞানের আবিষ্কারকে প্রাধান্য দেই, অবশ্যই বিজ্ঞানের আবিষ্কারকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু মনে রাখবেন দুনিয়ার মানুষের তৈরি বিজ্ঞানের আবিষ্কার ইমানি শক্তির ঊর্ধ্বে, ইমানি শক্তির ঊর্ধ্বে নয়। পৃথিবীতে যারা প্রকৃত ইমানদার হয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমতা, সম্পদ, সম্মান, ইজ্জত, আল্লাহ ঐতিহ্য দিয়েছে না দেয়নি? দিয়েছে না? পৃথিবীতে ইমানদার সব থেকে দামি হয়, মোমেন সব থেকে দামি হয়। তাদের সঙ্গে আল্লাহর ভালোবাসা থাকে, তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকে, তাদেরকে আল্লাহ এমন সুপার পাওয়ার করে দেয়, আল্লাহ বলছেন দুনিয়ার কোনো শক্তি আর দুনিয়ার কোনো ব্যক্তি তাদের ক্ষতি আর অপমান আর লাঞ্ছিত করতে পারে না। আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্ক, এটাই হলো নিয়ামত, এটাই হলো। নবীদের সঙ্গে আল্লাহর সম্পর্ক গভীর ছিল কি ছিল না? সাধারণ মানুষের থেকে আলাদা ধাপে, আলাদা ক্যাটাগরি সম্পর্ক ছিল। ঈসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আমাদের নবীর আগে আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, জানেন তো? পুরনো কবরের ধারে দাঁড়িয়ে কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে ওই কবরবাসী 1500-2000 বছরের পুরনো কবর জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বিজ্ঞানকে বলে দেবেন কিয়ামত পর্যন্ত যন্ত্র আবিষ্কার করে মরা মানুষকে কবর থেকে 2000 বছর আগে মরে গিয়েছিল, পচে মাটির সঙ্গে মিশে গেছে, জ্যান্ত করে তুলতে পারবে? হাকুদান্না তুলতে পারবে? কিন্তু একজন ইমানদার যার সঙ্গে সৃষ্টিকর্তা রবের সুসম্পর্ক আছে, সে যদি চায় তুলতে পারবে কি পারবে না? এটা কি পাওয়ার? কি পাওয়ার? ইমানি পাওয়ার না? বিজ্ঞানের পাওয়ারের দাম বেশি না ইমানি পাওয়ারের দাম বেশি? ইমানি পাওয়ারের দাম বেশি। পৃথিবীতে আজকে আমাদের দেশের ইসরোর বিজ্ঞানীদের ধন্যবাদ দেই। আমার দেশ থেকে যদি চন্দ্রযান চাঁদে পাঠায়, আমি ভারতবাসী হিসাবে এটা আমার কাছে আনন্দের আর গর্বের কথা, ঠিক না ঠিক? আজকে বিজ্ঞান রকেটকে, চন্দ্রযানকে চাঁদে পাঠাতে পারে, চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবে? না পারবে। নবী আমার জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করেছে, আমার আল্লাহ আঙ্গুলের ইশারা কবুল করে আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। জোরে বলুন। এগুলো বানানো না সত্য? পৃথিবীর ইতিহাসকে এগুলো মুছে দিতে পারবে? মুছে দিতে পারবে না। এটা কি শক্তি? ইমানি শক্তি। আমার রাসূলের সঙ্গে আল্লাহ সব থেকে বেশি সম্পর্ক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমানি শক্তির ঊর্ধ্বে দুনিয়ার কোনো শক্তি মানুষ অর্জন করতে পারে না। আপনার মনে প্রশ্ন হবে, আপনি তো নবীদের কথা বলছেন, সাধারণ মানুষের কথা বলুন, বলবেন না? মনে প্রশ্ন হবে না? হযরতে সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, নাম শুনেছেন না? নাম শুনেছেন না শোনেন নাই? নবী আমার গোটা বিশ্বে ঘুরে ঘুরে দিনের দাওয়াত দেওয়ার সুযোগ পাইনি। পেয়েছে কি? পাইনি। অর্থাৎ যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তানার ওফাতের পরে খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তানার শাসন আমল চলছে, ওমর রাদিয়াল্লাহু শাসন আমল। এই খেলাফত শাসন আমলে মিশর জয় হলো, মিশরে ইসলামের আলো জ্বলে উঠলো, মানে মিশরের মানুষ ইসলামের ছায়াতলে আসলো। মিশরে একটা বিখ্যাত নদী আছে, নদীটার নাম হলো নীলনদ। কি নদী? নীলনদ নদী। একটা সময় শুকিয়ে যেত, আর নীলনদ নদীর পানি ব্যবহার করে মিশরের মানুষ উপকৃত হতো। তাদের জীবন ধারণের ক্ষেত্রে মিশরের নীলনদের পানির একটা বড় ভূমিকা ছিল। যখন পানি শুকিয়ে যেত, যখন তারা ইসলাম মানতো না, ইসলাম বুঝতো না, ইসলাম জানতো না, একটা যুবতী মেয়েকে ওখানে বলি দিয়ে তার রক্তটা নীল নদে দিয়ে বলতো যে নদীকে খুশি করলে নদী পানি দেবে। কিন্তু ইসলামকে এই কথা বলে? ইসলাম বলে নদীর স্রোতের ব্যক্তিগত ক্ষমতা নেই, ওটা আল্লাহর হুকুমেই চলে। ইসলাম বলে আল্লাহর হুকুমে সূর্য উদয় হয়, সূর্য অস্তমিত যায়। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ এখানে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন সম্মানিত ভাইরা। ওখানকার বর্তমান প্রাথমিক, তখনকার প্রাদেশিক গভর্নর নিযুক্ত হলেন হযরত আমর ইবনুল আস। সবাই যখন মুসলমান হয়ে গেলেন, তখন একজন নেতার কাছে এসে সমাধান চাইবে কি চাইবে না? এসে বললেন মিশরের নীল নদ শুকিয়ে গেছে, পানির দরকার, এখন কি হবে?
আমর ইবনুল আস হুজুর বললেন, যখন শুকিয়ে যেত আপনারা কি করতেন? বলল, আমরা একটা সুন্দরী যুবতী তরুণীকে বলি দিয়ে রক্ত দিতাম। বলল, ইসলাম এর নিরপরাধ মানুষকে বলি দেওয়ার এরকম সাজেশ ইসলাম মেনে নেয় না। এ কুসংস্কার ইসলামের মধ্যে নেই। এর পন্থা আল্লাহর পক্ষ থেকে একটা সাহায্য আসবে, এর রাস্তা উন্মুক্ত হবে ইনশাআল্লাহ। তিনি যেহেতু মিশরে আছেন দায়িত্বে, আর মদিনা খেলাফতের মসনদে ওমর রাদিয়াল্লাহু আনহু মিশর থেকে চিঠি লেখা হলো, এই পরিস্থিতিটা কি করে সামাল দেওয়া যায়, এর সমাধান কি? ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পৌঁছানোর পরে আমরা চিঠি দেই মানুষকে। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিঠি দিয়েছিলেন কাকে? মিশরের নীলনদকে। ইতিহাস পড়ে দেখে নেবেন, পত্রে লেখা ছিল, এই পত্র আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের পক্ষ থেকে মিশরের নীলনদের কাছে। হে মিশরের নীলনদ নদী, যদি তোমার ব্যক্তিগত ক্ষমতায় তুমি প্রবাহিত হও, তোমার কাছে আমার কোনো সাহায্য প্রার্থনা নেই। তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তোমার স্রোত যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়, আমি ওমর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। এই চিঠিটা নীল নদে নিক্ষেপ করার সাথে সাথে সেই আল্লাহর হুকুমে যেন পুনরায় আবার স্রোতটা জারি হয়ে যায়। এই চিঠিটা মদিনা থেকে মিশরে পৌঁছালো। মিশরে পৌঁছানোর সময় এই চিঠিটাকে নিয়ে যখন মিশরের নীল নদে ফেলে দেওয়া হলো, চিঠি পড়তে দেরি হয়েছে, পানির স্রোত আসতে দেরি হয়নি। ইতিহাস বলছে, মিশরের নীল নদীর পানি যখন খুব বেশি উচ্চতায় আসতো, নদীর স্রোতটা 10 গজ উঁচু হতো। ওমর রাদিয়াল্লাহু চিঠি নিক্ষেপ করার পরে মিশরের নীল নদীর পানির স্রোতটা 16 গজ উঁচু হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার হলো? কি শক্তি, কি শক্তি! ইমানি শক্তি না? আপনি বলবেন ইমানি শক্তি, আপনি তো খলিফার কথা বলছেন। আর এক ধাপ আগে আসি, হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষে এসেছিলেন। অ্যাটম বোম নিয়ে আসেনি, লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আসেনি। তার কাছে ছিল ইমানি পাওয়ার, তার সঙ্গে ছিল আল্লাহর সুসম্পর্ক, তার জীবনে ছিল ইসলামের আলো। তিনি তার জীবন যাপনের মধ্য থেকে প্রকৃত ইসলামিক জীবন ব্যবস্থাকে মেনে নিয়ে আল্লাহ সন্তুষ্টি জীবন অর্জন করেছিলেন। একজন বাদশাহ পৃথ্বীরাজ চৌহান ইমানি শক্তি দিয়ে নাকানি চোবানি খাইয়েছে। ইমানি শক্তির ঊর্ধ্বে বাদশাহী শক্তি নয়। বাদশাহী শক্তি দিয়ে একজন ইমানদারকে পরাজিত করা যায় না। বরং আজকে হিন্দুস্তানের বাদশাহ বলে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে মানুষ সম্বোধন করে কি করে না? কি পাওয়ার? ইমানি পাওয়ার না? প্রকৃত যখন এই মানুষ দ্বীনের অনুসারী হয়ে যাবে, দ্বীনের মধ্যে সে যাবে, আল্লাহর দেওয়া বিধানটাকে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করবে, আল্লাহ এবং রাসূলের দেখিয়ে দেওয়া রাস্তায় চলবে, আল্লাহর সঙ্গে তার সুসম্পর্ক হবে, সেই মানুষটা পৃথিবীর মধ্যে দামি হবে, তার ভিতরে সুপার পাওয়ার হবে। তখন সে শুধু মুসলমান থাকবে না, আল্লাহ বলে তখন সে মুমিন হয়ে যাবে। দুনিয়ার কোনো শক্তি আর দুনিয়ার কোনো ব্যক্তির ক্ষমতা হবে না বাদশাহী শক্তি দিয়ে, অ্যাটম বোমের শক্তি দিয়ে, বন্দুকের শক্তি দিয়ে মানুষকে পরাজয় স্বীকার করবে। ইমানদার কোনোদিন ইমানি শক্তি দিয়ে ইমানদারকে ইমানি শক্তির ঊর্ধ্বে দুনিয়ার তৈরি মানুষের শক্তি দিয়ে পরাজয় করা যায় না। আপনাদের এই পাশেই তো গোবরডাঙ্গা, গোবরডাঙ্গা না? উত্তর 24 পরগনার মধ্যে গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা সেজে বাবুর ইতিহাস 200 বছর এখন হয়নি। আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলাকে বন্দুক দিয়ে গুলি করতে চেয়েছিল না চাইনি? ইতিহাস আপনাদের সকলের জানা আছে। আপনারা অর্থাৎ এখানে এই এলাকার মানুষ গোবরডাঙ্গা সেজে বাবুর বন্দুকের গুলিটা একজন ইমানদারের শরীরে আঘাত করার সাহস পায়নি। পৃথিবীকে আল্লাহ বুঝিয়ে দিলেন ইমানি শক্তির ঊর্ধ্বে বন্দুকের শক্তি নয়। আপনি বলবেন আল্লাহ ওয়ালাদের কথা বলছেন, আমাদের কথা বলুন। বলুন, আজ থেকে 30-40 বছর আগে এই সমস্ত এলাকায় যখন অনাবৃষ্টি হতো, মানুষ কান্নাকাটি করতো না? না, কান্নাকাটি করতো না? করতো কি করতো না? সেই মানুষগুলোর এসি ঘর ছিল না, ঘরের টাইলস মার্বেল ছিল না, সোনা দানা অলংকার ছিল না, ঘরের ভিতরে এত চকচকে ঝকঝকে পরিকাঠামো ছিল না, অনেক অর্থ ছিল না, ছেঁড়া জামা পরতো, হালাল খাবার খেত, ডাল ভাত খেয়েছে, লোকের ঘুষ খেয়ে টাকা নিয়ে হারাম খেয়ে ভুড়ি মোটা করিনি। তারা দুনিয়ায় অনাহারে থেকেছে, অন্যের বাড়ি থেকে চেয়ে এনে খেয়েছে, বাচ্চার বিবির মুখে হারাম খাদ্য তুলে দেয়নি। তারা ঘরের মধ্যে এই গিজারের গরম পানি পায়নি, হ্যান্ডপাম্প বাড়ি বাড়ি ছিল না। তারা ঠান্ডার সময় পুকুরে গিয়ে উজু করত। কখন অনাবৃষ্টি দেখা দিয়েছে? যদি আল্লাহ খরা বা অনাবৃষ্টি দেয়, বলুন তো দেখি পৃথিবীর বিজ্ঞানের বাবার ক্ষমতা আছে আল্লাহর মতো করে বৃষ্টি বর্ষণ করে পৃথিবীর মানুষের প্রয়োজন মিটিয়ে দেবে?
আছে? দুনিয়ার প্রযুক্তি পারবে? পারবে না। তার জ্বলন্ত প্রমাণ আজকে 2025 সালের সূচনায় আল্লাহ বিশ্বকে দেখাচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়, যেখানে লস অ্যাঞ্জেলসে গিয়ে আপনি দেখবেন যে দাবানলের আগুন, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কত পশু পাখি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা মানুষ হিসেবে মানবতার দৃষ্টিকোণ থেকে বলি আল্লাহ গজব থেকে মানুষকে হেফাজত করেন, কিন্তু যখন মানুষের বাড়াবাড়ি আর মানুষের চরম নাফরমানিটা মাত্রার চরম মাত্রায় পৌঁছে যায়, এই মানুষের উপরে আল্লাহ নারাজ হয়ে আল্লাহ মাঝে মাঝে গজব দেয় না? এটা যুগ যুগ ধরে আল্লাহ দিয়েছে। যেখানে জেনার শহর বললে ভুল হবে না, যেখানে মানুষের ভিতরে অটোমেটিক দিনে রাতে জেনাটাকে আম করে দেওয়া হয়েছে, অর্থাৎ যেখানে আমাদের গোটা বিশ্বের এই সমস্ত দেশের যারা পয়সাওয়ালা মানুষ, তারা সেখানে গিয়ে বিল্ডিং, সেখানে গিয়ে তারা তাদের জায়গা কিনে ঘর করেছে। আছে না? আছে না? নেই? আজকে যে যুক্তরাষ্ট্র আমেরিকা গোটা বিশ্বের উপরে দাদাগিরি দেখাতে চায়, সে বোঝাতে চায় গোটা বিশ্বের মধ্যে আমি শক্তিশালী দেশ, উন্নত প্রযুক্তি, আমার কাছে সর্বশক্তি মজুদ আছে। আল্লাহ একবার নাকানি চোবানি খাইয়ে দেখিয়ে দিলেন, তোমার শক্তি আমি আল্লাহর শক্তি সামান্য একটু হেলিয়ে দিলে সব তুমি নিরুপায় হয়ে যাবে। ওই আগুনটাকে আজও পর্যন্ত নেভানো সম্ভব হয়েছে? কয়েকটা দিন কয়েক লক্ষ ঘর বাড়ি পড়েছে, কয়েক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, শহর জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। উপর থেকে আগুন নিবানোর হাজারো পরিকল্পনা, আগুন নিবানোর জন্য হাজারো চেষ্টা করা হচ্ছে, হাজারো উন্নত প্রযুক্তি ব্যবহার করেও আল্লাহ জ্বালানো আগুন মানুষ পৃথিবীর বাদশা মনে করে নেভাতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে যেখানে দুনিয়ার আজকে গোটা বিশ্বে সে দাদাগিরি করে, গোটা বিশ্বের মধ্যে সে শক্তিশালী মনে করে, সে মনে করে সব উন্নত প্রযুক্তি আমার হাতে, আমি গোটা বিশ্বকে কন্ট্রোল করবো, আমি বিশ্বের উপর দাদাগিরি করব। আল্লাহ বুঝিয়ে দিলেন তোমার টেকনোলজি আর তোমার ক্ষমতা দিয়ে তোমার দেশের একটা শহরের আগুন নেভাতে তুমি অক্ষম হয়ে পড়েছো, বরং আসলেই তুমি শক্তিশালী নয়। তামাম কুল কায়নাতের স্রষ্টাকে, জোরে বলেন কে? আল্লাহ। যেখানে তার একটা শহর থেকে সামাল দিতে পারে না, গোটা বিশ্বে যদি পানি বর্ষণ বন্ধ হয়ে যায়, পানি বর্ষণ উন্নত প্রযুক্তি দিয়ে মানুষের প্রয়োজন মেটানো যাবে? না। ইতিহাস বলছি, আপনাদের জীবনের সঙ্গে বাস্তবতার সঙ্গে মেলান। ইসলাম খেলা করা জিনিস নয়, ইসলাম মুখে বলছি ছুঁড়ে ফেলে দেওয়া জিনিস নয়। ইসলামের গভীরতা বোঝুন, ইসলামের গুরুত্ব মহত্ব বোঝুন, ইসলামের তাৎপর্য বোঝুন। আমরা শ্রেষ্ঠ জাতি, সৃষ্টির শ্রেষ্ঠ হয়েছি আল্লাহর পক্ষ থেকে, এটা আমাদের জন্য নিয়ামত স্বরূপ দেওয়া হয়েছে। অর্থাৎ ইসলাম ওয়ালা যারা হয়ে যায়, তাদের পরনে ছেঁড়া পাঞ্জাবি থাকতে পারে, তাদের ঘরটা তালপাতার ছাউনি হতে পারে। যখন আল্লাহ না বৃষ্টি দেয়, বাড়ি থেকে বেরিয়ে গেছে, এই ইমানদারগুলোর আল্লাহর উপরে ভরসা ছিল। আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলি, আমি আল্লাহর কাছে যদি কাঁদি, কারণ আমি 24টা ঘন্টা আমার রবের হুকুমের মধ্য থেকে জীবন যাপন করি, অনাহারে থাকি। রব বলেছে ওটা অন্যের গাছের ফল, মনটা চাইছে বাগানে দুপুরবেলা কেউ নেই, ক্ষুধা মিটানোর জন্য আমি চাইলে খেয়ে নিতে পারি, কেউ দেখে না, আমার রব দেখে। এই ভয়ে অনাহারে থেকেছে, অন্যের গাছের ফল খাইনি। টাকা পড়ে আছে, অসুস্থ চিকিৎসার জন্য দরকার, আমার কাছে অত্যন্ত পয়সার প্রয়োজন, ঋণগ্রস্ত হয়ে পড়েছি। যখন আমি দেখতে পাচ্ছি আমার একটা ভাইয়ের পয়সা পড়ে গেছে, চলে যাচ্ছে, আত্মসাৎ করতে পারতাম, আমার রব বলেছে ওটা তুমি না বলে গ্রহণ করতে পারবে না। যিনি মানুষ চাইলে আত্মসাৎ করতে পারত, ওই টাকাটা নিয়ে হাসি মুখে বলেছে ভাই আমার যা অসুবিধা থাক, আমার রব নিষেধ করেছে, আমার আল্লাহ নিষেধ করেছে, ইসলাম আমাকে মানা করেছে, এটা হাসি মনে ফিরিয়ে দিয়েছে। এরকম ইমানদার আছে না নেই? আছে না? রব যেখানে মানা করেছে, সেখানে নিষেধ করেছে, মেনেছে। আল্লাহ বলেছে নামাজ পড়ো, হাজারো কষ্টের মধ্যে সে ছেঁড়া পাঞ্জাবিটা পরে ঠান্ডায় ফজরের সময় উজু করে নামাজ পড়েছে। এই মানুষগুলোর অন্তরে একটা গভীর বিশ্বাস, আল্লাহর সঙ্গে একটা গভীর সম্পর্ক, সেই সময় তাদের মনে এই রকম আস্থা। আল্লাহ বলেছেন যখন বিপদে পড়ো আমি আল্লাহকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমায় ডাকলে আমি আল্লাহ সাড়া দেব। আল্লাহ বলছেন আমি আল্লাহ, তোমরা আমায় ডাকলে আমি আল্লাহ ওই ডাকে সাড়া দেই। আল্লাহ বলছেন তোমরা যখন আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। ওই রকম ভ্যান চালানোর মানুষগুলো, ছেঁড়া জামা পরা মানুষগুলো, তালপাতার ছাউনির নিচে থাকা মানুষগুলো ময়দানে গিয়েছে, এক জায়গায় নামাজ পড়েছে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদেছে। ওই চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ রহমতের পানি আসমান থেকে বর্ষণ করেছে। এরকম ইতিহাস আপনারা চোখে দেখেছেন না দেখেননি? জোরে বলেন, এটা কি শক্তি?
কি শক্তি? যদি ইসলামের মধ্যে আসতে পারে, একজন ভ্যান চালক হতে পারে, তার গায়ে ছেঁড়া পাঞ্জাবি থাকতে পারে, তার চালটা ভাঙা চাল হতে পারে, তার ওই 2 ফোঁটা চোখের পানি আমার রবের কাছে এত দামি হয়ে যায়। সেখানকার দিনে আজ থেকে 30-40 বছর আগে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ চোখের পানিটা ফেরাবেন না, পানি নিয়ে ঘরে ফিরবো। এই আত্মবিশ্বাস ছিল কি ছিল না? আর বাস্তবে তারা ফিরেছে। আজকে গাড়িকে আপডেট করেছি, বাড়িকে আপডেট করেছি, জামা কাপড় আপডেট করেছি, খাবার দাবার আপডেট করেছি। আজকে আমরা যদি ময়দানে গিয়ে কাঁদি, আমাদের চোখের পানিতে আল্লাহ পানি দেবে না বলবো না, তবে ভরসাটা, ইমানি বলটা কমেছে না বেড়েছে? একটু দেন না। আগের দিনে এত সুদখোর ছিল না। আজকে বলুন, আমরা ইসলামটাকে যদি সত্যিকারে বুঝতাম, আমাদের 2-24 পরগনা শুধু নয়, গোটা পশ্চিম বাংলায় এই মাহফিল কেন্দ্রিক কয়েক কোটি টাকা খরচা হয় না? দেন না। আরে 1 কোটি না, কয়েকশো বললে ভুল হবে না। কিন্তু 10টা জলসায় 10 লাখ করে হলে 1 কোটি হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এরকম জলসা হয় মাহফিল, 10 লক্ষ টাকা বাজেট থাকে গোটা পশ্চিম বাংলা, এরকম 10টা জলসা হয়। আছে না নেই? আছে না? অর্থাৎ কয়েকশো কোটি টাকা খরচা করে আমরা জলসা দিতে পারি। আমরা এই এত বছরে আমরা একটা করে প্রত্যেকটা জেলায় ইসলামের গবেষণাগার খুলতে পেরেছি? দেন না। খুলতে পেরেছি? পারিনি। আমরা কি এই শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমের একটা করে রিসার্চ সেন্টার একটা জেলা কেন্দ্রে খুলতে পেরেছি? তাহলে আজকে যদি ইসলামের গুরুত্ব আমাদের ভিতরে থাকতো, ইসলামের মহত্ব থাকতো, ইসলামের সেই গভীর জ্ঞান আমাদের মধ্যে থাকতো, ইসলামের গুরুত্ব যদি আমাদের মনের মধ্যে পেত, আমার কম আর আমার কমিউনিটির টাকা নেই এমন নয়। এরা যদি চায় রাতারাতি কয়েকশো কোটি টাকা এক জায়গায় করে এটা একটা রিসার্চ সেন্টার করতে পারে। পারে কি পারে না? আজকে বলুন, আল্লাহ মহাকাশ সম্পর্কে কোরআনে যে তথ্য দিয়েছে, আল্লাহ মহাসাগর অতল তলের যে তথ্য কোরআন শরীফে দিয়েছে, আজকে মানুষ যারা বিজ্ঞান গবেষণা করছে কোরআন নিয়ে, আজকে 2025 সাল, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছেন। যা কিছু নতুন আবিষ্কার মানুষ করেছে, যা কিছু আপডেট দেখছি, যা কিছু টেকনোলজি দেখছি, অধিকাংশ তথ্য আল্লাহর কোরআন থেকে নিয়ে মানুষ গবেষণা করছে। এতদিন কোরআন আসেনি, পৃথিবীর বয়স কয়েক হাজার বছর আগে, তো এতদিন আগে তো মানুষ মোবাইল আবিষ্কার করতে পারেনি। কথা ঠিক বলছি না ভুল বলছি? মহাকাশের যে তথ্য মানুষ জানতোই না, এটা আল্লাহ কোরআন শরীফে দিয়েছে। 7 তবক আসমানের যে তথ্য, এটা মানুষ জানতো না, আল্লাহ কোরআন শরীফে দিয়েছে। মানুষ সাহস পেয়েছে, মানুষ সূত্র পেয়েছে, মানুষ ওই সূত্র ধরে গবেষণা করছে। আল্লাহর প্রত্যেকটা কথা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কথায় কি আলোচনা কষ্ট পাচ্ছেন নাকি? ওদের অনেক রকম কোয়ালিটি আছে বাবাজিরা, ভাইরা। মন জয় করা আলাদা, আর হক আদায় করা আলাদা। মানুষকে চাইলে আপনাদের হাসানো ওয়াজ করা যায়, কাঁদানো ওয়াজ করা যায়। সব থেকে বড় জিনিস, আমরা আজ যদি বোঝার মতো কথা না শুনি, আজ যদি ইসলামটাকে বোঝার চেষ্টা না করি, আজ যদি আমরা আমাদের নিজের চিনতে না শিখি, এখানে শুধু মন জয় করা, চিল্লানো, এখানে বসে আপনাদের হাসি আর কাঁদিয়ে চলে যাব, এতে আমাদের আগামী দিন পথ চলা সহজ হতে পারে না। রাগ করছেন নাকি? আপনাদের মন জয় করার জন্য বলছি না, আমি এখানে বসেছি, আমার বড় দায়িত্ব, আমি দায়িত্ব পালন করছি। অর্থাৎ এই দায়িত্ব পালনের জায়গায় আমাদের ত্রুটি হয়ে গেলে এত টাকা খরচা, আপনাদের বসে থাকার পরিপূর্ণ আমরা সফল হতে পারবো না, ব্যর্থতা হবে। কথা ঠিক না ঠিক? রাগ করছেন নাকি? কথা বুঝতে পারছেন? সম্মানিত ভাইয়েরা বলুন তো, আজ থেকে 30-40 বছর আগে মানুষ গরিব ঠিক থাকলেও তাদের ভিতরে মানবতার মনুষ্যত্ব ছিল কি ছিল না? ছিল না? ছিল কি ছিল না? আজকে দেখুন, তারা অনাহারে থেকেছে, তারা সুদের ব্যবসা চাইনি। আজকে অন্য জাতি দেখছে, পৃথিবীতে 3.5 থেকে 4 হাজার যদি ধর্ম থাকে, কোন ধর্ম অবলম্বী দিনই মাথা ব্যথা কারোর হয় না। গোটা বিশ্বে এই ইসলামকে নিয়ে কেন এত মাথা ব্যথা? এটা তো ভাবা দরকার নাকি? এটা সত্যটা যদি মানুষের কাছে প্রকাশ হয়, সত্য যদি মানুষ জানতে পারে, এই জিনিসটা মানুষ আর চেপে রাখতে পারবে না। আর যত গবেষণা বাড়ছে, যত মানুষ শিক্ষিত হচ্ছে, যত মানুষ টেকনোলজি ব্যবহার করছে, আজকে ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশগুলোতে মানুষ তাদের শক্তি দিয়ে ইসলামের ভিতরে আশা থেকে রুখে দিতে পারছে। একজন দার্শনিক, একজন বৈজ্ঞানিক, একজন ঐতিহাসিকবিদ, একজন লেকচারার, এইরকম হাই এডুকেটেড পারসন, তারা স্বেচ্ছায় দলে দলে ইসলামের মধ্যে আসছে না আসে না? মানুষের ভয় হচ্ছে সত্য জিনিসটা যাতে মানুষের কাছে না পৌঁছায়। আরো তো ধর্ম আছে, কারোর কোনো ধর্ম নিয়ে মাথা ব্যথা নেই, ইসলামকে নিয়ে কেন এত মাথা ব্যথা? আমি বলবো, ইসলাম আমার একার নয়, ইসলাম আপনারও। আপনি যেই ধর্মের মানুষ হোক, ইসলাম মানুষের জন্য এসেছে, কেন আমরা দুশ্মনী করব? কথা ঠিক না বেঠিক? আমার যতটা আপনার অতটা আপনি ইসলামকে জানার চেষ্টা করুন। কেন আপনি ইসলামের দুশ্মনী করছেন? আমি তো বলছি, ইসলাম আমার ব্যক্তিগত সম্পদ নয়, ইসলাম মুসলমানদের ব্যক্তিগত সম্পদ নয়। ইসলামে আমার যতটা হক আর অধিকার আছে, আপনার অতটাই আছে। আপনি ইসলামকে জানার চেষ্টা করুন। ইসলাম যাতে মানুষ না জানে, এই পরিকল্পনা যুগ যুগ ধরে হচ্ছে না? ইসলাম আলাদা যাতে ক্ষতি করা যায়, এদেরকে নিষ্পেষিত করা যায়, নির্যাতিত করা যায়, এদের যাতে
যাতে ক্ষতি করা যায় কি হবে, এদেরকে রবের সঙ্গে সম্পর্ক ডিসকানেক্ট করতে হবে, আল্লাহর সঙ্গে যে সম্পর্কে দূরত্ব তৈরি করতে হবে, কি হবে, আল্লাহর নিষেধ বাণীর মধ্যে এদেরকে ঢুকে দিতে হবে। এই জন্য অত্যন্ত পরিকল্পনা করে এমন এমন দেশ তারা কোরআন নিয়ে গবেষণা করছে, ইসলাম নিয়ে রিসার্চ করছে, মুসলমানদের ধ্বংস করার জন্য। কি করার জন্য? ধ্বংস করার জন্য। সুদটাকে সুপরিকল্পিতভাবে মানুষের মাঝে ঢুকিয়ে দিল, আর আমরা ইসলাম না বোঝার কারণে টপ টপ করে গেড়ে নিলাম। আজকে সুদখোর যদি গিয়ে ময়দানে চাই আল্লাহ পানি দাও, পানি দেবে? যে মানুষটার এত অর্থ আল্লাহ দিয়েছে, 10 বছর যদি বসে খায় তার টাকা ফোরাবে না, 10 বছর বসে খেলেও তার টাকা ফোরাবে না। একটা গরিব মানুষ বিপদে পড়েছে, বলে 20,000 লাগবে। সমাজে যারা ঘুষখোর, ধনী না গরিব? ঠাকুদান না, সবকটা ধনী। একটা গরিব মানুষের ছেলে অত্যন্ত কষ্ট করে লেখাপড়া শিখেছে, জীবনের শখ ছিল, স্বপ্ন ছিল, আমি ভালো টিচার হব, দেশের ভালো নাগরিক হব, আমি আমার দেশের সন্তানদেরকে আমি উপযুক্ত শিক্ষা দান করব। তার স্মৃতি আছে, তার যোগ্যতা আছে, সে মাস্টার হওয়ার যোগ্যতা অর্জন করেছে, টাকা নেই বলে চাকরি হয়নি। যে মানুষটা গরিবের বাচ্চা, একে যাকাত দেওয়া দরকার ছিল, যে যাকাতের হকদার, এর এত টাকা আছে 10 বছর রোজগার না করলে চলে যাবে, কিন্তু এই মানুষটা ওই গরিবটাকে বলছে 2 লাখ লাগবে তারপরে হবে। তাহলে মানবতা বেঁচে আছে না মরে গেছে? আছে না মরে গেছে? অর্থাৎ আজকে দেখবেন, আজকে আমরা মানুষ সকালে এক কথা, বিকালে এক কথা, সন্ধ্যা এক কথা, তারপরের দিন সকালে আর এক কথা। একটা জমি দিয়েছিল যে ভাই তোকে দিয়ে দিচ্ছি অল্প টাকায়, আজকে সেই জমিটার দাম কয়েক লক্ষ টাকা হয়ে গেছে। লোকটা বার্ধক্যে পৌঁছে গিয়ে অসুস্থ, বারবার এসে বলছে বাবু আপনি মরে যাবার পরে ছেলেরা যদি ঘুরে বসে আপনি লিখে দেন। তো বলছে কচি মরে যাবো তো 2 করবো না, জবান দিয়েছি। তখন দিয়েছিলাম 10 টাকা দাম ছিল, এখন 10 লক্ষ টাকা হলেও আমার দাবি নেই, আমি বেঁচে আছি, লিখে নেই। এরকম মানুষ আছে না নেই? আছে না? তারপরে দেখবেন এর ভিতরে মানবতা আছে। কথা 2 করিনি, এখন আমরা বেইবাড়ি যাওয়ার সময় সাদা জামা পরে যাই, 8 কাপড়ের জামা, সাদা সাদা পোশাক পরে যাই। জুমার দিন ফাঁসকা তারা আতর মেখে বসে থাকলে মনে হবে আল্লাহর ওলি। খবর নিয়ে দেখবেন কারোর জায়গা 2 হাত ঠেলে বসে আছে, খবর নিয়ে দেখবেন কারোর মাল আত্মসাৎ করে বসে আছে, খবর নিয়ে দেখবেন এক জমি 2 বার বিক্রি করে বসে আছে। আছে না নেই? এইরকম মানুষ যদি আমরা গিয়ে বলি আল্লাহ পানি দাও, আসবে? এইরকম সুদের মধ্যে ডুবে গিয়ে বলি পানি দাও, আসবে? ঘুষের মধ্যে ডুবে গিয়ে যদি বলি পানি দাও, আসবে? মদ আর গাঁজার মধ্যে ডুবে থাকবো, বলবো আল্লাহ পানি দাও, আসবে? আল্লাহর সঙ্গে সুসম্পর্ক দরকার। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, তোমরাই হবে মুমিন, তোমরা হবে ঈমানদার, তোমরা হবে শ্রেষ্ঠ, তোমরা হবে জ্ঞানী, তোমরা হবে দামি। আমি আল্লাহ বলছি ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা ইসলামের অনুসরণ করতে পারলে, আমি আল্লাহ রাসূলের কথা মতো চলতে পারলে, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিতে পারলে, তোমরা যখনই মুসিবতে পড়ে আমি আল্লাহর কাছে কাঁদবে, আমি রব তোমার চোখের পানিটা ফিরিয়ে দিতে পারবো না। একজন ইমানদারের 2 ফোঁটা চোখের পানির বিনিময় আল্লাহ আসমান থেকে এলাকায় রহমতের পানি দিয়ে ডুবিয়ে দেয়। জোরে বলুন। কথা কি রাগ করছেন নাকি? বাস্তব না বাস্তব? তাহলে আজকে আমরা প্রকৃত ইসলাম মাননেওয়ালা হতে পারিনি। এই জন্য আল্লাহ সাহায্য আমাদের উপরে নেই, এই জন্য আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমান, অপদস্থ, পদদলিত। আমরা যখন ইসলামের মধ্যে আসব আমরাই শ্রেষ্ঠ হব, আমরাই মাথা উঁচু করে বাঁচবো, আমরাই দামি হয়ে যাব। আল্লাহ সাহায্য আমাদের সঙ্গে থাকবে, আমাদের চোখের পানির বিনিময় আল্লাহ রহমতের পানিটাও তখন বর্ষণ করে দেবে। জোরে বলুন। ইসলামের মধ্যে আসা দরকার আছে না নেই? আছে না? আলোচনা ঢুকছে মাথায় নাকি? না করছেন নাকি? চলুন আরেকটু আগে বাড়ি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে বর্তমান সময়ে আমরা কেমন ইসলাম মাননেওয়ালা একটু আপনাদেরকে 2টো উদাহরণ তুলে ধরি, সহজেই বুঝে আসবে। দেখবেন মাঝে মাঝে ওয়েদারে নিম্নচাপ হয়, টানা 1 সপ্তাহ ঘিজঘিজে বৃষ্টি লেগে থাকে। এমন হয় কি হয় না? বৃষ্টিটা খুব বেশি জোরেও নয়, খুব আস্তেও নয়, ছাতা ছাড়া মানুষ ভিজে যাবে। মোটামুটি বৃষ্টি হচ্ছে। দেখবেন একটা সংসারে ছেলে সন্তান যখন বড় হয়, 18-20 বছর বয়স হয়, সংসারের কাজে যখন বাবা মাকে সহযোগিতা করে একটু ভালো লাগে কি লাগে না? বাবা ব্যবসায়ী মানুষ, কর্মসূত্রে 1 মাস বাড়ির বাইরে, ওয়েদারে নিম্নচাপ, এমন সময় বাড়িতে কয়েকদিন যা সবজি বাজার ছিল সব শেষ হয়ে গেছে। মা 20 বছরের ছেলেটাকে ডেকে বলছে বাবা একটু বাজার করে আনলে রান্না হবে, তারপরে খাওয়া হবে। মাঝে মাঝে এমন পরিস্থিতি আমাদের সাংসারিক জীবনে আসে কি আসে না? আসে না? 20 বছরের ছেলে চালাক বেশি না কম? এখনকার 20 বছরের ছেলে চালাক বেশি না কম? মা বলছে বাজার করে আনো, তারপরে রান্না হবে, তারপরে খাওয়া হবে। বৃষ্টি হচ্ছে, এমন একটা বৃষ্টি মানে জোরেও না রাস্তা, তবে এমন জোর ছাতা না হলে ভিজে যাবে।
মাকে বলছে মা বৃষ্টি হচ্ছে, একটা নতুন ছাতা দিল, নতুন টাকা দিল, থলে দিল, পাশেই নলডুগুরি বাজার, বাজারে যাবে ছাতাটা খাটিয়ে থলে হাতে নিয়ে পকেটে টাকা নিয়ে কিছুটা দূর যাওয়ার পরে চেঁচিয়ে চেঁচিয়ে মাকে ডাকছে, মা আমি ভিজে যাচ্ছি, মা আমি ভিজে যাচ্ছি। ওই বাচ্চার আওয়াজটা মার কলিজা লাগে না? মা ভাবলো ভিজে যাবার তো কথা না, দরজা খুলে দেখছে ছাতা খাটিয়ে মাথার উপর না রেখে কাত করে একদিকে ধরে রেখেছে, চেঁচিয়ে চেঁচিয়ে মাকে গলা ফাটিয়ে দিচ্ছে, মা আমি ভিজে যাচ্ছি, মা আমি ভিজে যাচ্ছি। ও যে ভিজে যাচ্ছে দোষটা ছাতার না বৃষ্টির? ভালো করে বুঝে বলেন কার দোষ? বৃষ্টিরও দোষ না আর ছাতারও দোষ না, দোষটাও ছাতা ধরার। আজ ইসলাম মানার অবস্থা ছাতা ধরার মতো। নামাজ ফরজ কে জানে না বলেন তো? সবাই জানি, পাশে রেখে দিলাম। সুদ ঘুষ হারাম কে জানে না? সবাই জানি, ওটাকেই বেছে নিলাম। মদ গাঁজা হারাম, জুয়া লটারি হারাম কে জানে না? সবাই জানি, ওটাকেই বেছে নিলাম। মায়েদেরকে পর্দার মধ্যে আবদ্ধ রাখতে হবে। কিন্তু আমরা অনেক ভদ্রলোক নামে পরিচিত, সমাজে বিশিষ্ট লোক হিসেবে পরিচয় লাভ করলেও আমরা নির্বুদ্ধিতার পরিচয় দেই। একটা গার্জেন তার স্ত্রীকে, তার সাবালিকা মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে যায়, অথচ পর্দার কোনো প্রয়োজন মনে করে না। আছে না নেই? তাহলে ইসলাম মানার অবস্থায় ছাতা ধরার মতো হয়েছে না হয়নি? হয়েছে না? এর ভিতরে কি এই ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে এইবারে বিপদে পড়ে বলো আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আরে পাগলা, তুমি ইসলামের মধ্যে আসবে তবেই তো তুমি হেফাজত থাকবে। ইসলামের মধ্যে আসা দরকার আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটা উদাহরণ দেই, সহজে বুঝে আসবে। আজকে আমরা টেকনোলজি ব্যবহার করি। যখন মশার কামড়ের উৎপাত হয়, কখনো দোকানে গিয়ে একটা মশা তাড়ানোর জন্য ধূপ নিয়ে আসি, কখনো গুড নাইট, কখনো মর্টিন ব্যবহার করি। আজ থেকে 50 বছর আগে যখন বাড়ি বাড়ি কারেন্ট ছিল না, বাজারে মার্কেটে গুড নাইট, মর্টিন আর মশা তাড়ানো ধূপ পাওয়া যেত না, তখন মশার কামড় থেকে বাঁচার জন্য ওই সময় আমরা মশারি টাঙাতাম কি টাঙাতাম না? মশার কামড় থেকে বাঁচার জন্য একটা মশারি কিনে এনে নতুন মশারি ভালো করে টাঙিয়ে নিলেন, সব দিকে পরিপাটি করে গুঁজে নিলেন। এখন মশারির মধ্যে যদি পরিপূর্ণ না আসি, হাতের বা পায়ের কোনো অংশ যদি মশারির বাইরে থাকে, মশা কামড়াবে না, ছেড়ে দেবে। মশারির ভিতরে পুরো আসবো না, হাত বা পা খানিকটা বার করে রাখবো। এইবারে মশা কামড়াচ্ছে, চিল্লাবো মশা কামড়াচ্ছে, মশা কামড়াচ্ছে, মশা কামড়াচ্ছে। দোষ কার? মশারির না মশার? তাহলে আমরা অর্ধেকটা ইসলামের ভিতরে, অর্ধেকটা ভিতরে, অর্ধেকটা বাইরে। পরিপূর্ণতা না আসলে নিরাপদ থাকা যায় না। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আত্মসমর্পণ জিনিসটা দরকার, ইসলামের মধ্যে আসতে হবে কি হবে না? আসুন, এইবারে আমার পর্ব হলো আমরা ইসলাম মানার লাভ আর ক্ষতিকে একটু পর্যবেক্ষণ করব। যারা নেশার কথাটা বলবো, পর্দার আর নামাজের কথাটা বলবো, দরকার আছে না? আছে না? বাকি যদি সময় পাই, আমার পরবর্তী বক্তা আসা পর্যন্ত আমি ধাপে ধাপে চেষ্টা করবো ইসলাম মানার লাভ আর ক্ষতিটা বোঝানোর। আমি আপনাকে, আপনি এখানে নেশা করেন, মদ বা গাঁজা খান, বিড়ি বা সিগারেট খান, আমি আপনাকে ক্রিটিসাইজ করে কি ভালো হয়ে যাবে? তাহলে আপনার ভিতরে এই ছাড়া আর ধরে রাখার লাভ আর ক্ষতিটা বোঝাতে হবে। তাহলে আপনার মনটা চাইবে ছেড়ে দেয়, কথা ঠিক না বেঠিক? চলুন এখানে একটু ক্লিয়ার করি। এখানে যত শেষের দিকে আসবে অজের ফিনিশিং, তত সৌন্দর্য ফুটে উঠবে ইনশাআল্লাহ। আমি বলছিলাম না প্রাথমিক দিক থেকে ধৈর্য ধারণ করতে হবে। যারা প্রথম আমার সামনে বসেছিলেন, বলছিলাম একটা ঘর ভালো করে বানানোর জন্য জমিন খুঁড়ে দেয়, তখন মনে হয় ভালো জায়গা ছিল, কি খোঁড়াখড়ি করে দিল। ফিনিশিং না দিলে সঠিক মর্যাদাটা বুঝে আসে না। এই জন্য একটা কমপ্লিট একটা পর্ব নিয়ে আমি ধাপে ধাপে আগে বাড়ছি। যত শেষের দিকে আসবে ইনশাআল্লাহ তত সৌন্দর্য ফুটে আসবে, তত আমাদের প্রয়োজন জীবনের সমাধানের রাস্তা, উপায় আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতের সূচনায় বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে যা আদেশ করেছি, তোমাদেরকে যা নিষেধ করেছি, তোমাদের সাধ্যের বাইরে চাপিয়ে দেইনি। বলুন তো আমাদের সকলের সৃষ্টিকর্তাকে?
সবাই মিলে জবান খুলে বলেন কে? আল্লাহ যদি আমাদের সৃষ্টিকর্তা হয়, আমরা কোনটা পারবো আর কোনটা পারবো না, আমাদের দ্বারা কোনটা হবে আর কোনটা হবে না, আল্লাহ থেকে ভালো আর কেউ জানে না। অর্থাৎ আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, বান্দা বান্দি তোমরা যেটা পারবে না, তোমাদের দ্বারা যেটা হবে না, ওটা আমি আল্লাহ আদেশ করিনি। যার অর্থ হলো আল্লাহ ইসলাম ধর্মের মধ্যে যা কিছু মানুষের উপরে আদেশ নিষেধ দিয়েছে সেটা বান্দার জন্য বোঝা নয়, আল্লাহ চাপিয়ে দিয়েছেন এমন নয়, তার দ্বারা হবে। অর্থাৎ নামাজ যদি আল্লাহ হুকুম করেন এর ভিতরে কল্যাণ আছে না নেই? রোজা যদি আল্লাহ হুকুম করেন এর ভিতরে কল্যাণ আছে। পর্দা যদি আল্লাহ আদেশ করেন এর ভিতরে মানুষের কল্যাণ আছে। ধনীদের জন্য হজ যাকাত কুরবানি যদি আল্লাহ আদেশ করেন এর ভিতরে মানুষের কল্যাণ আছে। যা কিছু মানুষের জন্য ভালো সব কিছু আল্লাহ আদেশ করেছেন, মানুষের জন্য যা কিছু খারাপ সব কিছু আল্লাহ নিষেধ করেছেন। যেখানে মানুষের ক্ষতি আল্লাহ সেগুলো মানা করেছেন। জুয়া যদি হারাম হয়, যদি দুনিয়ার লটারি হারাম হয়, এর ভিতরে মানুষের ক্ষতি আছে না নেই? সামাজিক ক্ষতি, আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি, সর্বরকম ক্ষতিকারক বস্তুগুলোকে আমার আল্লাহ নিষেধ করেছেন। মদ আর গাঁজা যদি আল্লাহ হারাম করেন এর ভিতরে মানুষের ক্ষতি আছে না নেই? অর্থাৎ আল্লাহ যদি বলে এগুলো করো না, আল্লাহ যদি বলে এই কাজগুলো করো, অর্থাৎ যেটা আল্লাহ দিয়েছেন আমাদের দ্বারা হবে না এমন নয়, বরং আমরা সেগুলো করি না। এটা আমাদেরই বদমাইশি আর নাফরমানি। বদমাইশি আর নাফরমানি। এখানে আবার অনেক বাবাজিরা আছেন বিড়ি বা সিগারেট খান, আছে না? এখন তো সব আপডেট। আগে আমার যুবক ভাইরা, আমাদের ঘরের মেয়েরা এত আপডেট ছিল না, এখন সব ফ্যাশন আর মডার্ন। আপডেট না? ইংরাজি আর বাংলা শব্দ মিক্স করে কথা বলে। ছেলে মেয়েরা আপডেট হয়েছে শুধু না, বাবারাও হয়েছে। আগে বিড়ি খেত, এখন পয়সা বেশি সিগারেট খায়, হয়নি? আগে হাড়ি আর বাংলা খেত, এখন আবার ইংলিশ চালাচ্ছে। জানুয়ারি মাসে ইংলিশ মদের পেটি গাড়িতে তুলে পিকনিক করতে যাচ্ছে না? আপডেট না? আপডেট কি আপডেট না? এখন আপনাকে যদি বলা হয় যে বাবাজি আপনি বিড়ি বা সিগারেট ছেড়ে দেন, আপনি বলছেন ছাড়তে পাচ্ছি না, আপনাকে অট্টহাসি করে ক্রিটিসাইজ করে লাভ হবে না, এখানে ইসলাম বোঝাতে হবে। এখন এই ছাড়তে পারছি না মানে আপনি মিথ্যাবাদী। আপনি চেষ্টা করছেন না, ছাড়তে পারবেন। আল্লাহ ছাড়তে বলেছেন মানে আপনি পারবেন। আপনি ছাড়তে পাচ্ছি না মানে এই কথাটা মিথ্যা কথা। আল্লাহ বলছেন আমি তাকে চাপিয়ে দেই না, আপনি বলছেন আমি পারবো না মানে মিথ্যা কথা। একটু প্রমাণ করে দেই। একটা ছেলে বিড়ি বা সিগারেট খায়, তাকে আমার এক যুবক ভাই বললে, ভাই কাল থেকে সারাদিন আর কিচ্ছু খেতে পারবি না নেশার দ্রব্য, সন্ধ্যা পর্যন্ত তুই না খেয়ে থাকতে পারলে কিছু, তোকে 10,000 টাকা দেবো। রাজি হবে না? এক পায়ে রাজি হবে। বললি একদিন কেন, 3 দিন হলে 30 হতো। যারা বিড়ি বা সিগারেট খায়, মদ বা গাঁজা খায়, ওকে যদি বলা হয় 1 সপ্তাহ কোনো নেশার দ্রব্য খেতে পারবে না, আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে খাবে, আমার সঙ্গে ঘুমাবে, 70,000 দেবো। রাজি হবে না? বলবে 1 সপ্তাহ কেন, ওটা 1 মাস দিলে আর ভালো হতো। টাকার যখন লোভ দেখানো হয়, টাকার অফার করা হয়, মানুষ টাকার জন্য যে পরিমাণে কষ্ট করে, তার ভালোর জন্য, তার কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, তার সন্তানদের কল্যাণের জন্য মানুষ সেই কাজটা করতে রাজি হয় না। আপনি বিড়ি খাওয়ার কথা বলতে ছাড়তে পারছেন না, মিথ্যা কথা। একজন বিড়িখোরকে 10,000 টাকা দেন, 2 দিন না খেয়ে থাকতে পারবে, কিন্তু ওকে ভালো মনে বলো ছাড়তে পারি না। এই ছাড়তে পারি না এই কথার অর্থটা কোথায় দাঁড়ালো? তার মানে বলতে চাইছেন মরে যাব তো ছাড়বো না। এর ক্ষতি কি? তামাক জাতীয় জিনিস, বিড়ি বা সিগারেট বা গাঁজা বা মদ, এখানে ক্ষতির মাত্রাটা কম বেশি আছে। এই জন্য আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের ইমাম হযরত নু'মান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসালা হলো বিড়ি বা সিগারেট খাওয়া মাকরুহ তাহরিমি, অর্থাৎ হারামের পর্যায়ে ওকে ছাড়তে হবে। মাকরুহ মানে করা যাবে এমন নয়, ওকে ছাড়তে হবে। এর ভিতরে অর্থের ক্ষতি আছে না নেই? আছে না? সামাজিক ক্ষতি আছে না নেই? আছে। তারপরে আপনার নিজের কত ক্ষতি? শারীরিক ক্ষতি আছে। এই ক্ষতিটার আমি মদ আর গাঁজাটাকে জুড়ে ক্ষতিটা বোঝাবো। একটা কথা এখানে বুঝুন, আমরা যারা মুসলমান আমরা জানি দুপুরবেলা জোহরের নামাজ পড়তে যাবেন, ওই মুহূর্তে কাঁচা পেঁয়াজ রসুন না খাওয়াটাই দরকার। সকালে পান্তা খাচ্ছেন, খেয়ে নেন, এখন অনেক লং টাইম আছে জোহরের নামাজের, আলাদা কথা। এই মুহূর্তে আপনি মসজিদে যাবেন নামাজে জামাতে, এই মুহূর্তে কাঁচা পেঁয়াজ বা রসুন না খাওয়াটা ভালো, কারণ ওই যে মুখের দুর্গন্ধটা আল্লাহর রহমতের ফারিস্তাদের সহ্য হয় না। যারা বিড়ি বা সিগারেট খান, মুখে যে দুর্গন্ধ হয়, ওই দুর্গন্ধ দূর করার জন্য ভালো করে কুল্লি করেন, উজু করেন, গোসল করেন, দুর্গন্ধ পুরো যাবে না।
মানুষ মরে গেলে মাইয়েতকে বিদায় গোসল দেওয়া হয়। ওই গোসলে যত ভালো করে মাইয়েতকে গোসল দেওয়া হোক, তার মুখের দুর্গন্ধটাকে নিষ্পত্তি করা সম্ভব নয়। মোমেনের মৌতের সময় আল্লাহ রহমতের ফারিস্তারা নাজিল হয়। কি হয়? আল্লাহ রহমতের ফারিস্তারা নাজিল হয় এবং তাকে সাহস দিতে থাকে। আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা আসে। কোরআন শরীফে সূরাতুল ফাজর একেবারে শেষের দিকে আছে, সূরাতুল ফাজরের 30 পারার মধ্যে আছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে পবিত্র আত্মা, তোমার রবের সন্তুষ্টির দিকে এসো এবং তোমার জন্য আল্লাহর জান্নাত। ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। ইবাদতের বদলা, নেক কাজের বদলা আল্লাহ যে জান্নাত দেবেন। অর্থাৎ এখানে আপনি পরিবেশটাকে নষ্ট করছেন। কি করছেন? আপনার মরণের সময় আল্লাহর রহমতের ফারিস্তা নাজিল হবে। আপনি যে সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে দুর্গন্ধটুকু নিয়ে গেলেন, আপনার উপরে শ্রেষ্ঠ কিতাব অবতীর্ণ করা হলো, আপনাকে কুকুর আর বাঁদর না করে মানুষ করা হলো, আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মাত করা হলো, ধর্ম পেলেন শ্রেষ্ঠ, একমাত্র আল্লাহর মনোনীত, কিতাব পেলেন শ্রেষ্ঠ, নবী পেলেন শ্রেষ্ঠ, সৃষ্টির মধ্যে আপনি শ্রেষ্ঠ। আপনার এই শ্রেষ্ঠত্বের পরিচয় থাকলো দুর্গন্ধ নিয়ে আল্লাহর কাছে যাবো মানে, তাহলে বর্জন করা দরকার আছে না? নেই? আছে না? আমার অনেক যুবক ভাইরা যারা মদ বা গাঁজা খাও, আগে এত গাঁজা খাচ্ছিল না, ইদানিং গাঁজাখোরের সংখ্যা এত পরিমাণ বেড়ে গেছে ধারণার বাইরে। সব ভদ্র গাঁজাখোর, চেহারা দেখে বোঝার উপায় নেই। সব গ্যাং করে বসে বসে খায়, একা একা খায় না, সব ভদ্র গাঁজাখোর। এদেরকে যদি আমি আক্রমণ করি সহজে ছাড়বে না, এদেরকে লাভ আর ক্ষতিটা বোঝাতে হবে। এই যে মদ, গাঁজা, বিড়ি, সিগারেটের ভিতরে আর্থিক ক্ষতি আছে না? নেই? পয়সা দিয়ে কিনতে হয় না? শারীরিক ক্ষতি আছে না? সমাজটাও নষ্ট হচ্ছে। এখানে আমি একটা উদাহরণ দেই, তাহলে আমার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করি। যারা নেশাগ্রস্ত হয়ে আছো, নেশায় বদভ্যাস অভ্যস্ত হয়ে আছো, তাদেরকে আমি বুকে টেনে ইসলাম বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমরা নিজেরাই নেশাটাকে ছুঁড়ে ফেলে দিতে পারো, আল্লাহ সন্তুষ্টি জীবন অর্জন করতে পারো। এই জন্য এই মোটিভেট করা, এখানে বসে এই সুপথ দেখানো, এখানে বসে সতর্ক করা, ইসলাম মানার প্রতি যাতে আগ্রহ তৈরি হয়, উদ্বুদ্ধ করা, উৎসাহিত করার জন্য এই কোরআনের মজলিস। কথা ঠিক না বেঠিক? চলো এখানে একটা উদাহরণ দিয়ে সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। নেশা ছাড়ার পদ্ধতি তার মগজে ঢুকে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলাম হলো আল্লাহ পাকের পক্ষ থেকে মনুষ্য জাতির জীবন বিধান। ইসলামের ভিতরে আল্লাহ যা কিছু নিষেধ করেছেন, এই নিষেধ মানের ভিতরে মনুষ্য জাতির ক্ষতি আর অকল্যাণ আছে। এই জন্য আমার আল্লাহ নিষেধ করেছেন। আমার আল্লাহ বান্দা বান্দিকে এত বেশি ভালোবাসেন, বান্দা বান্দির ক্ষতিটা আল্লাহ চান না। বলুন তো, আমরা আমাদের সন্তানকে ভালোবাসি কি বাসি না? কোন সন্তানের ক্ষতি কোন বাবা মা যেমন সহ্য করতে পারে না, কোন সন্তানের ক্ষতি বাবা মা যেমন জাররা হতে দিতে চায় না। আমার আল্লাহ বলে, বান্দা, ওরে আমার বান্দি, তোমার বাবা মা তোমাকে যত বেশি ভালোবাসে, আমি আল্লাহ তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ তোমাকে আরো বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নির্বোধ, আল্লাহর ভালোবাসাটা বোঝার চেষ্টা করি না। আল্লাহ পাক আমাদেরকে গাইডলাইন দিয়েছেন আমাদেরই ভালোর জন্য। মানুষ কত নির্বোধ, একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। দেখবেন এখন প্রায় বাড়িতে মোটর সাইকেল আছে না নেই? একটা নিম্নবিত্ত বা গরিব পরিবারের সন্তান, তার ক্লাসমেট, বন্ধু বান্ধব সকলেই মোটর সাইকেল চাপে। তার মনে বড় আশা, জীবনে যত কষ্ট হোক একটা মোটর সাইকেল আমি কিনবো। 5 বছর অক্লান্ত পরিশ্রম করে পয়সাগুলো জমিয়ে জমিয়ে এক জায়গায় করে 1,20,000 টাকা দিয়ে একটা মোটর সাইকেল যদি কেনে, ওই 5 বছরের জমানো পয়সা ওই মোটর সাইকেল কিনে এনেছে। ওই মোটর সাইকেলের উপরে মায়া বেশি হবে না কম হবে? বেশি হবে না? মোটরসাইকেলের কোম্পানি একটা গাইডলাইন দেয়, ওর জন্য একটা উপযুক্ত খাদ্য যেটা মোটরসাইকেল চালানো হয়, সেটা কেরোসিনের না ডিজেলে? পেট্রোলে না? সাধারণত আমাদের ইন্ডিয়ান মোটরসাইকেল ম্যাক্সিমাম সব পেট্রোল ইঞ্জিন। কথা কি বুঝতে পারছেন? তাহলে কোম্পানি ওর একটা গাইডলাইন দিয়েছে, ওর জন্য উপযুক্ত খাদ্য সেটা পেট্রোল জ্বালানি হিসাবে, খাদ্য হিসাবে। ওর ব্যতিক্রম যদি জোর করে অন্য কোনো তেল ট্যাঙ্কিতে ঢুকিয়ে দেওয়া হয়, তার উপযুক্ত খাদ্যর ক্যাটাগরিতে পড়বে না। সেটা মোটরসাইকেলের জন্য লাভ হবে না ক্ষতি হবে? হ্যাঁ হুদান না, ক্ষতি হবে না? ক্ষতি হবে তো। এখন মোটরসাইকেল কিনে বাড়ি এনেছে, এখন তো সব ডিজিটাল, কি কত তেল আছে সেটাও বোঝা যায়। এখন দেখলো পেট্রোল পাম্প পর্যন্ত যেতে যদি তেলটা মানে সব নষ্ট, মানে পুরো পুড়ে যায় বা তেল শেষ হয়ে যায়, বিপদ বাড়বে। তাহলে গ্রামে গ্রাম্য দোকানে অনেক সময় পেট্রোল কিনতে পাওয়া যায় না?
মোটরসাইকেলটা নিয়ে গিয়ে বললো, ভাই দোকানদার 1 লিটার পেট্রোল দেন তো। বললো, বাবু তুমি তো গাড়ি কিনেছো কদিন? বললো 1 সপ্তাহ বয়স। তো বললো, আমার কাছে পেট্রোল বিক্রি এই মুহূর্তে নেই, কেরোসিন আর ডিজেল আছে, দামে কম হবে, তুমি লাও 1 লিটার নেবে? দেন না। পাশ থেকে আপনি দাঁড়িয়ে বলবেন, ভাই আমি তোকে 1002 টাকা দিচ্ছি আর 1 লিটার কেরোসিন ঢেলে দিচ্ছি, রাজি হবে? দেন না। কেন রাজি হবে না? কেন? ওটা ওর খাদ্য না, কোম্পানি গাইডলাইন দিয়েছে, ওটা ওর খাদ্য না। জোর করে যদি ঢুকিয়ে দেওয়া হয়, একটা সময় মোটরসাইকেলটা বন্ধ হবে, ওর একটা পার্স অকেজ হবে, ওর লংজিভিটি কমে যাবে, ওটা নষ্ট হবে, ওটা ওর সিস্টেমে আর চলতে পারবে না। মোটরসাইকেলের গাইডলাইনটা মানুষ বুঝেছে না বুঝিনি? বুঝেছে না বুঝিনি? আল্লাহ যদি আমাদের সৃষ্টিকর্তা হয়, আমাদের জন্য কোনটা খাদ্য আর কোনটা খাদ্য না আল্লাহ থেকে ভালো আর কেউ জানবে? যেটা আল্লাহ খাদ্য বলে মনে করেন না, আমাদের শরীরের খাদ্যর উপযুক্ত না, সেটাকে আল্লাহ গাইডলাইন দিয়ে বললে এটাই তোমাদের জন্য হালাল বা এটা তোমরা খাবে, আর এটা তোমার খাদ্য না, এটা তোমরা বর্জন করবে। এখন পয়সা দিয়ে কিনে শরীরের মধ্যে ঢোকালে এর ভিতরে আমাদের ইফেক্ট পড়বে না? সোজা হিসেবে বলেন, মোটরসাইকেলের গাইডলাইন খেলাপ করলে, তার খাদ্যের উপযুক্ত খাদ্যর ব্যতিক্রম খাদ্য ঢুকিয়ে দিলে, তার যদি কোনো পার্সে বা ইঞ্জিন ইফেক্ট পড়ে, আমাদের শরীরে যদি অখাদ্য কুখাদ্য আল্লাহ যেটা নিখুঁতভাবে পার্থক্য করে দিয়েছে, সেই খাদ্যগুলোকে অখাদ্য সেটাকে ঢোকাই, আমাদের পার্সের ক্ষতি হবে কি হবে না? হবে না? এতে সন্দেহ আছে নাকি? ক্ষতি হবে কি হবে না? এখানে ক্লিয়ার বোঝাই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে এমনি বলেন নাই, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ এমনি বলেন নাই। কোরআন শরীফের অপর আয়াত একটুখানি গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি, তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক নিয়ামত দিয়েছেন, না দেন নাই? যেটা পারবো না। আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আমাদের দেওয়া হয়েছে, এর মধ্যে অন্যতম নিয়ামত হলো এই শরীরের সুস্থতা। শরীরের সুস্থতা হলো আল্লাহ পাকের নিয়ামত। মানুষ অসুস্থ হয়ে গেলে সুস্থতার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে কি করে না? করে না? 1 কোটি টাকা পর্যন্ত সুস্থতার জন্য খরচা করে। তার মানে সুস্থতার দাম কোটি টাকা দিয়েও হয় না। যার কাছে 50 কোটি টাকা আছে কি 5000 কোটি টাকা আছে, একটা চোখ নষ্ট হয়ে গেলে এই চোখটাকে যদি পাওয়া যায় মার্কেটে 50 কোটি টাকা চায়, দেবে না? দেবে কি দেবে না? পাওয়া যাবে। কারণ চোখ যদি কিনতে চায় 50 কোটি টাকা দিয়ে যদি কোথাও পাওয়া যায় যে 5000 কোটি টাকার মালিক, একটা চোখ নষ্ট হয়ে গেলে অ্যাক্সিডেন্টে, ও চোখ লাগাতে রাজি হবে না? আর মানে বোঝাচ্ছে আমার কাছে 50 কোটি টাকার থেকে চোখের দামটা বেশি। সুস্থতা আল্লাহ নিয়ামত দিলেন। আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেটা অখাদ্য মদ বা গাঁজা বিড়ি বা সিগারেট খাবো, একদিনের ইফেক্টটা হার্টে গিয়ে পড়বে, হার্ট ব্লক হবে, হার্ট দুর্বল হবে, ফুসফুসে গিয়ে অকেজো হবে, আপনার আমার কিডনি ড্যামেজ হবে, লিভার ক্যান্সার হবে, ব্লাড ক্যান্সার হবে, অসময় শরীরটা অসুস্থ হয়ে যাবে। যাবে কি যাবে না? যাবে না। মোটরসাইকেলের পার্টস নষ্ট হয়ে গেলে বাজারে মার্কেটে কিনতে পাওয়া যাবে, পুনরায় মেরামত করা যাবে, কিন্তু আপনাকে কোম্পানি লিখে দিচ্ছে তামাক ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি আছে না নেই? অর্থাৎ যেটা খাদ্য তালিকার মধ্যে পড়ে না, ওগুলো আপনি কিনে খাচ্ছেন, এর ভিতরে আপনার অর্থের ক্ষতি, শারীরিক ক্ষতি। আল্লাহ না করেন আপনি যদি আপনার 26 বছরের বিবি আর ছোট ছোট ফুটফুটে 2 বাচ্চা রেখে আপনি যদি অতিরিক্ত নেশার কারণে, অখাদ্য কুখাদ্য খাবার কারণে বিছানা সজ্জা হয়ে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যান, আপনার পরিবারের উপরে মুসিবত নেমে আসবে কি আসবে না? একটু গভীরভাবে বুঝুন। আল্লাহ দয়াময় পুরুষ মানুষকে সংসারের জন্য বড় নিয়ামত শুরু করেছেন। দেখবেন একটা পরিবারের বড় ছেলে লেখাপড়ায় ভালো, রেজাল্ট ভালো, মনে বড় আশা ছিল চাকরিজীবী হব, ছোট ছোট 5-7টা ভাই বোন, হঠাৎ বাবা মারা গেল,
চিন্তার মধ্যে পড়ে গেল, আমার মা মেয়ে মানুষ, সংসারকে পরিচালনা করতে পারবে না, আমি সংসারের বড়, আমার পরে দুটো বোন, তাদের বিবাহের ব্যাপার আছে, ছোট ছোট ভাই বোন, তাদের লেখাপড়া শেখাতে হবে। একটা সময় ওই বড় ভাইটা পড়াশোনা বাদ দিয়ে সংসারের দেখভালের দায় ভারটা নিজের কাঁধে উঠিয়ে নেয় কি নেয় না? পুরুষ মানুষকে আল্লাহ দয়াময় সংসারের জন্য বড় নিয়ামত করেছে। নিজে যা কষ্ট করে এই কষ্টটা টাকা দিয়ে পয়সা দিয়ে বিবি বাচ্চা বাবা মার মুখে হাসি দেখলে কষ্টটা নিবারণ হয়ে যায় কি যায় না? এমনও মানুষ কাজ করে, মাটি কোপানো কাজ, রাজমিস্ত্রির জোগাড়ে কাজ, মাটি কাটানো কাজ করতে গিয়ে গেঞ্জিটা ঘামে ভিজে যায়। সিমেন্টের বস্তা, বাড়ির বস্তাগুলো একতলা থেকে দুতলায় উঠতে গিয়ে গেঞ্জিটা ঘামে ভিজে যায়। বাড়ি ফিরেছে 8 ঘন্টা কাজ করে 500 টাকা রোজের দাম, ওই গেঞ্জিটা ঘামে ভিজে নিংলালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। ওই টাকাটা দিয়ে বাচ্চার বিবির মুখে হাসি দেখে, আব্বার মাকে সন্তুষ্ট দেখে মনে হয় মনের কষ্টটা নিবারণ হয়ে গেছে। এটাই হলো পুরুষ মানুষের মেজাজ। দেশে কাজ না হলে বিদেশে যায়, মনটা চায় বিবিকে ছেড়ে যাব না, মনটা চায় সোনার মানিক বাচ্চাকে ছেড়ে যাব না, মনটা চায় বাবা মাকে ছেড়ে মন যেতে চায় না। কি হবে? আমার সংসার দেখভাল কে করবে? আমার বিবি বাচ্চার জামা কাপড় পোশাক আর খাদ্য, আমার বাবা মার ঔষধটা কে কিনে দেবে? এই জন্য দেশে না কাজ হলে বিদেশে যায় কি যায় না? পুরুষ মানুষকে আল্লাহ সংসারের জন্য বড় নিয়ামত করেছেন। ও ভাইরা বাবা দেয়া, আল্লাহর গাইডলাইনটাকে যদি খেলাপ করে দেন, মোটরসাইকেলের গাইডলাইন খেলাপ করলে সেই মোটরসাইকেলটার পার্টসের ক্ষতি হবে। এটা যদি বুঝতে পারেন আপনি শ্রেষ্ঠ জাতি, আল্লাহ আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছে, আপনার জন্য শ্রেষ্ঠ গাইডলাইন দিয়েছে। আপনি ওই গাইডলাইনের খেলাপ চললে, আল্লাহ না করো আপনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেলে আপনার বাচ্চাকে কে মানুষ করবে? আপনার বিবির ভবিষ্যৎ কোথায় যাবে? আপনার বাবা মার ঔষধ কে কিনবে? কেননা আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে বাবা মার পরিবারে দিয়ে আস্তে আস্তে বড় করালেন। আমাদের উপরে মানুষের যত অবদান আছে সব থেকে মায়ের অবদান বেশি, তারপরে বাবার অবদান বেশি। আমাদের বাবা মা আমাদেরকে যে আদর যত্ন করে লালন পালন করেছে, আমাদের জন্য তাদের যে অবদান, আমরা সন্তান গায়ের চামড়া ছিঁড়ে যদি জুতা বানিয়ে দেয়, বাবা মার ঋণ শোধ করতে পারবো না। ছোটবেলায় কত বিরক্তি করেছি, তারা রাগ করেনি, আমরা কত আদর করেছি, কত কিছু দাবি করেছি, নিজেরা অভাবে থেকে বাচ্চাদের হাসি মুখটা দেখেছে। অনেক বয়স্ক মুরব্বী আছেন, বলুন তো এমন দিন কি আপনাদের জীবনে যায় নাই? আপনারা ঈদের দিনে বাচ্চাকে নতুন পোশাক পরিয়েছেন আর নিজেরা পুরনো পোশাক ধৌত করে ঈদের নামাজে গেছেন। এরকম দিন গেছে না যায় নাই? গেছে না? ছোটবেলায় কত আদর করে মানুষ করলাম, বাবা মা বার্ধক্যে পৌঁছে গেলে ইসলাম বলছে এবারে বাবা মা দেখভালের দায়িত্ব তোমার। কে দেখবে? তোমার বাবা মা, তোমাকেই দেখতে হবে। অর্থাৎ সেখানে আমাদের এই দেখভালের দায়িত্ব আছে না নেই? আছে না? আমি যদি অসুস্থ হয়ে যাই, এরকম অনেক কঠিন রোগে আক্রান্ত হওয়ার পরে ছোট বাচ্চারা স্ত্রী চলে গেছে, গেছে না যায়নি? গেছে না? তাহলে আমাদের সুস্থ থাকতে হবে। কি থাকতে হবে? সুস্থ থাকতে। আমি আমার বাচ্চাকে যতক্ষণ যেভাবে মানুষ করবো সেইভাবে অন্য কেউ মানুষ করবে না। আমার বাচ্চাকে দিনদার হিসাবে মানুষ হিসাবে মানুষ করতে গেলে আমার সুস্থ থাকা দরকার, তার পিছনে ব্যয় করা দরকার। আমি নিজেই 5 লক্ষ টাকা রোজগার করেছি অনেক কষ্ট করে। 5 লক্ষ টাকা অনেক সব চিকিৎসার এক টানাও একটা কিডনি পাল্টাতে গেলে, যারা এখন কিডনি পাল্টাচ্ছে কোটি টাকার গায়ে থাকে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ